প্রত্যেকজন ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, আজে বাজে গাঁজা কথা, এই কাউয়ার কিচ্ছা, ব্যাঙ্গের কিচ্ছা, এটা আমি ওয়াজ করতাম না। কিছু জরুরি কোরআন হাদিসের কথা, দরকারি কথা, সমাজের বাস্তব কথা আল্লাহ যদি আমার কোয়ার তৌফিক দেয়, আলেমুল আমার কাছে দোয়া চাই। ওয়াজিদুর কই গেল আজকে? ওয়াজিদুর আমার বলে গেল না। আচ্ছা যাই, আপনার কাছে দোয়া চাই এই মাদ্রাসার হিতে আল্লাহ যেন কিছু কোরআন হাদিসের কথা কোয়ার তৌফিক দেয়। আমরা কই আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وفي الحديث الشريف عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقته إلى النار، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
গাইত জীবনের জয়গান, তারা অকাতরে দিনের খাতিরে সর্বস্ব করিল দান। অর্ধ পৃথিবী করেছে শাসন, অর্ধ পৃথিবী করেছে শাসন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে আটার বস্তা পিঠে করে নিয়ে সেবিত দুষ্ট মায়ে। কোথায় গেল সেই মানব দরদি, কোথায় গেল সেই মানব দরদি, তৌহিদি সন্তান। কোথায় গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান। বালাগানা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকে সবার নির্দিষ্ট সভাপতি যিনি আমার উস্তাজুল মুহতারাম আলহাজ শেখ মুফতি আব্দুল মান্নান সাহেব মাদ্দাদিল্লাহুল আলী এবং বর্তমান আসনে যিনি আছেন, দুইজনের প্রতি আমার শ্রদ্ধা, আন্তরিক অভিনন্দন। এই মাদ্রাসার শিক্ষক বন্ধু সহ ভাতৃপ্রতি মওলানা ওয়াজিদুর রহমান সহ এই দেশের সমস্ত উলামায়ে কিরামের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। আমার পিতৃতুল্য মুরব্বীরা, অত্যন্ত প্রিয় যুবক ভাইরা, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, স্নেহের ছোট ছোট ভাইরা, আল্লাহ তাআলা সবার প্রতি দয়া করুণা আল্লাহর রহমত নাজিল করুক। দূর দূরান্ত থেকে এই মাদ্রাসার জলসা শোনার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, উলামায়ে কিরামের চেহারা দেখার জন্য বহু দূর থেকে যিনি মেহমান আসছেন, মুসাফির হযরত ফারুক মদনী সাহেব, ওনার দোয়া নেওয়ার জন্য যারা আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হইলাম, আল্লাহ তাআলা প্রত্যেকের আশা এবং বসাকে কবুল করুক, আমরা কই আমিন। মেহমান যিনি বহু দূর থেকে আসছেন, আল্লাহ তাআলা ওনার আশাটাকে আমাদের এলাকার জন্য বরকতের কারণ বানাক, আমরা কই আমিন। এই মাদ্রাসা কবুল হওয়ার কারণ বানাক, আমরা কই আমিন। 10 বছর যাবত এই মাদ্রাসা থেকে যতজন ছেলে হাফিজে কোরআন হয়ে ফারিগ হয়ে গেছে, আজকে তাদেরকে সনদ দেওয়া হবে। আল্লাহ তাআলা এই প্রত্যেকটা বাচ্চাকে কবুল করুন, প্রত্যেকটা বাচ্চার তালিম তাআল্লুমকে কবুল করুন। এই দেশের যারা ভাত খাওয়ায়া জাগির রাখিয়া হোস্টেলে সহায় করে এই ছেলেদেরকে পড়ার সুযোগ করে দিয়েছিল, তাদের ভিতর থেকে হয়তো বহুতে কবরে চলে গেছে। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দাও। যারা জীবিত আছে আল্লাহ তাআলা তাদের হায়াতে তাইয়্যিবা নসিব ফরমাও, আমরা কই আমিন। আর জোরে কই আমিন, আর জোরে কই আমিন। এটাই সবার মূল উদ্দেশ্য। আমরা কতটুক কি বলতে পারবো, কতটুক কি শুনতে পারবো, কতটুক আমল করতে পারবো, এটা হলো পরের কথা। যতটুক হয়ে গেছে আল্লাহ তাআলা ততটুক কবুল করুক, আমরা কই আমিন। এটাই সবচেয়ে বড় কথা। যথেষ্ট পিছপড়া এক ভাঙ্গাচোরা ঘর দোয়ার, টিলাটালা গাড়া জায়গা। আমি প্রথম থেকে যখন আসছিলাম, আল্লাহ তাআলা পরিবর্তন করছে, সুন্দর এক পরিবেশ আনছে, ঘর দোয়ার ভালো হয়েছে, শিক্ষকের সংখ্যা যথেষ্ট বাড়ছে, ভালো ভালো শিক্ষক আসছে। কয়েকজন জেনারেল শিক্ষকের নামও শুনলাম, বড় ভালো লাগছে। আল্লাহ তাআলা সবার মেহনতকে কবুল করুক, আমরা কই আমিন। ভাই ও মহতরম দোস্ত আজিজও, পিছনে যদি মেহমান থাকে তাহলে মাঝখানে ওয়াজ করলে কিছু সমস্যা আছে, আছে না ভাই?
রাও করবা আমার লগে যুবকরা, মুরব্বীর আগে তো আমি কিছু কইতাম না। পিছনে যদি মেহমান না থাকতো তাহলে তো আমার মতে আমি ওয়াজ করতে থাকতাম, একটা সময় গিয়ে দোয়া করতাম। পিছনে যেহেতু মেহমান আছে, তারা সময়টা নষ্ট করলে হক নষ্ট হবে, জলসার পরিবেশ নষ্ট হবে। সেই জন্য একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমার বক্তব্য শেষ করা লাগবে। আমি মনে মনে একটা অনুমান করছি, তার লগে একটু পরামর্শ করে 10:30টার সময় আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাথে সাথে এই মেহমানরা আসবেন, বাকি কার্যসূচি আল্লাহর ইচ্ছা বাকি চলবে ইনশাআল্লাহ। এই যে আমরা বসলাম, কত মানুষ প্যান্ডেলের বাইরে দোকানে আছে না ভাই? রাও না করলে আমি আগ্রহ যেতাম না, খুব তাড়াতাড়ি রাও করলাম। অন্য সব কাম বাদ দেওয়া, মোবাইল টোবাইল দেখা সব বাদ দেওয়া। কত মানুষ প্যান্ডেলের বাইরে, কত মানুষ রাস্তাঘাটে, আমরা কিছু মানুষ এই বনের উপরে। এই বনের লগে কিছু ধুলাও আছে না ভাই? বনের লগে কিছু ধুলা আছে না? যদি দূরবীনটা দেখা যায় বা সূর্যের পুহর পরে এমনি কিছু ধুলা উঠতেছে করে দেখা যায়। এর ভিতরে আমরা বইছি কোরআনের মহব্বতে, আল্লাহ দ্বীনের মহব্বতে, আলেম উলামার মহব্বতে। দুনিয়ার হর কামের কিছু বদলা আছে, ভালো হোক মন্দ হোক, ছোট হোক বড় হোক, সব কামের বদলা আছে না ভাই? সব কামের বদলা আছে। এই কামের বদলা কি? আমরা যে বইলাম এই দুলাবালুদ বন, আমরার বদলা কি এটা একটু আমরা জানা দরকার। তাহলে মানুষ বাজারও ঘুরতো না। বহুত মুরব্বীরা আইসেও, কয়েকজন মুরব্বী আমারে কইছে, হুজুর জলসাগুলি ফ্যাশন হয়ে গেছে, মিনা বাজার হয়ে গেছে। সত্যি আমরা অনুভব করি, আমরা ছোট থেকে যা দেখছি এরকম জলসা 2010 সনের আগে এইরকম মিনা বাজার আসেন না সবার, এরকম মুরব্বীরা আছে। কিন্তু সবাই হয়ে গেছে বাজার। মুষ্টিময় কিছু মানুষ আল্লাহর পছন্দনীয় বান্দা প্যান্ডেলের দিতে বসে, আর বাহি মানুষ সব বাজারও এই হালুয়া পাপড় পকড়ি এটা খায় যায়। অজস্র মেয়ে মানুষ নাউজুবিল্লাহ বাজারও ঘুরতেছে। এশার নামাজ পড়ে একজন মুসল্লি, একজন দিনদার ইমানদার মানুষ এশার নামাজ পড়ে আইসে, সবার যায় 10টা মেয়ে লোক তার সামনে পড়ে গেছে। অনিচ্ছাকৃত এই বেড়ারে বেটেন্ডি দেখছে, এই বেড়াও 1-2 নজরে বেটেন্ডি দেখছে। বালা না এটা, আমি কত দিতাম না, এটা বালা না, শুভ লক্ষণ না। নেকি বরবাদ হবে, আমল বরবাদ হবে। যাই হোক, আমরা সামনের দিকে চেষ্টা করব, দিনের মাহফিলে আসলে প্যান্ডেলের ভিতরে বসবো। এই প্যান্ডেলের ধুলাবালু মানুষের জন্য নাজাতের জরিয়া হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তার একটা উদাহরণ দিই আমি প্রথমে। এই পৃথিবীর বড় সম্রাট, বহু বড় এক বাদশাহ, বহু বড় এক সেনাপতি, যার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। প্রত্যেকজন শিক্ষিত মানুষ সুলতান মাহমুদ গজনবীর কথা জানে। এই ভারতবর্ষ একদিন ভুটান, মিয়ানমার, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান সবটা মিলে একটা ভারতবর্ষ আছে। তখন যুগে সুলতান মাহমুদ 17 বার এই ভারতের উপরে আক্রমণ করছে। কয়বার? 1-2টা সেরাই লাগবো আমার লোক রাও করার, এলাকা আমি দেখতেছি কেলা কেলা রাও করে। কয়বার কইছি? 17 বার। কিরম বেটাটা, উনি মারা গেছে, খবরে গেছে। উনারে একজনের স্বপ্নে দেখছে। মানুষ মরে গেলে মানুষের স্বপ্নে দেয় না? উনারে একজনের স্বপ্নে দেখছে। জিজ্ঞাসা করছে, সুলতান মাহমুদ, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছে? খুব ভালো করে শুনেন, এটা নির্দিষ্ট টাইপের ওয়াজ। আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছে? সুলতান মাহমুদ বলে, আল্লাহ আমারে মাফ করে দিছে। একটু সুবহানাল্লাহ কও। আমরাও কবরে গেলে যদি আল্লাহ আমরারে মাফ করে দেয়, তাহলে আমরা কপাল বালা না? আর যদি মাফ করে না দেয়, হ্যাঁ, যিনি স্বপ্নে দেখছিলেন উনি জিজ্ঞাসা করে, সুলতান মাহমুদ, আল্লাহ কোন আমলের কারণে আপনাকে মাফ করে দিল? বুঝছো না তোমরা? কোন আমলের কারণে মাফ করে দিল?
সুলতান মাহমুদ বলে, আমি কবরে আসার পরে আল্লাহ আমারে ডাক দিয়ে বলে, সুলতান মাহমুদ রে, কি আমল নিয়ে কবরে আসছো আমার সামনে পেশ করো। আমরা ওইটাই জিগাইব, কয় বিঘা মাটি চাইছো এটা জিগাইতো না, কি আমল নিয়ে আইছো আমার সামনে পেশ করো। সুলতান মাহমুদ বলে, আমার জীবনের সমস্ত আমলগুলি একটা একটা করে আল্লাহর সামনে পেশ করলাম। নামাজ রোজা সব বন্দেগী একটা একটা করে আল্লাহর সামনে পেশ করলাম। আল্লাহ বলে, একটাও পছন্দ হয় নাই, এগুলার ভিতরে ভুল আছে, একটাও পছন্দ হয় নাই। সুলতান মাহমুদ বলে, আমি হয়রান হয়ে গেলাম। আল্লাহর দরবারে জাহান্নামের আগুন থেকে বাঁচার আজকে কোনো উপায় নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, সুলতান মাহমুদ রে, তোমার জীবনের বড় ছোট্ট একটা আমল আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, যে আমলটার জন্য আমি আল্লাহ আজকে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিব। কি আমলটা? এটা হইল রাহম। সেই জমানার বড় আলেম, বড় আল্লাহর ওলি ছিল হযরত আবুল হাসান খারকানী নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি করে এক বুজুর্গ। উনি ওয়াজ নসিহত করতেন, দিনের কথা বলতো, মানুষের ধুলা বালুর বাদ বই আওয়াজ নসিহত শুনতো। ওহনের মতো এত দামি প্যান্ডেল তো আমরাই দেখছি না আগে। আমরাই বনের মাঠে বইয়া এই যে এবার সুঙ্গাতে মাইক বানায়া বেবি আমির সাহেব তারা আমার দেশে ওয়াজ করতো, সুঙ্গাতে মাইক বানায়। এত কিছু আসি নেই না, আরো 50 বছর 100 বছর আগে কি অবস্থা। সুলতান মাহমুদ এই আবুল হাসান খারকানী আল্লাহর ওলি ওয়াজ নসিহত করে, সুলতান মাহমুদ আয়া মানুষের লোকে বইছে ধুলা বালুর মধ্যে। সুবহানাল্লাহ। মানুষটা যদি দামি হয়, বউয়ার জায়গাটা দামি লাগে, দামি লাগে না? এত বড় বাচ্চা, তার এত সুন্দর চেহারা, এত দামি কাপড় চোপড়, বউয়ার লাগে একটা দামি জায়গা লাগছে। বেটা এইভাবে ধুলার মধ্যে বই বসছে। জ্ঞান যার ভিতরে আছে সবসময় জ্ঞানের কাম করে। সুলতান মাহমুদ শুধু বসছে তা না, এত বড় সম্রাট, এত বড় বাচ্চা, মানুষের পায়ের ধুলাবালুগুলি উঠতেছে, দিনের মহফিলের ধুলাগুলি উঠতেছে। সুলতান মাহমুদ এই ধুলাগুলি তার চেহারার মধ্যে মুছতেছে, শরীরের মধ্যে মুছতেছে। কবরে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, সুলতান মাহমুদ রে, তোমার জীবনের সমস্ত আমলের চাইতে, সমস্ত বন্দীগীর চাইতে এই দিনের মহফিলের ধুলাবালুগুলি তোমার শরীরে মুখ মুছছিলাম, এই আমলটাই আমি আল্লাহর কাছে সব চাইতে ভালো লাগছে। তোমার জীবনের নামাজ রোজা হজ যাকাত সব কিছু একদিকে রেখে দিনের মহফিলের ধুলাবালুর খাতিরে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিছি। এত বড় সম্রাট, এত বড় বাদশা, আল্লাহ তাআলা দিনের মহফিলের ধুলাবালুর খাতিরে যদি উনারে মাফ করে দিতে পারে, আমরারে পারি না? জোরে কও, আমরারে পারি না? কার কার মনে এই একদিন আছে আল্লাহ এই ধুলার লাগে আমারও আজকে মাফ করে দেবো? আড্ডা হচ্ছে আমার না রে, তাকবীর। তাইলে আমরা এই নম্বরে ঠকছি না জিতছি, তাড়াতাড়ি করে ঠকছি না জিতছি। যারা বাইরে ঘুরতেছে, এরা শৈল এই বনের ধুলা লাগতেছে, তো তারা ঠকছে না জিতছে? আমরা যে জিতলাম, জিতায় দিল গেলা, আল্লাহ শুকুর আদায় করে বড় আলহামদুলিল্লাহ। হেরা যে আইতাল না, আনলো না কেলা? হেরা আইতাল না, না আল্লাহ আনলো না? দূরে কোনাকে হেরা আইলো না, না আল্লাহ আনলো না? তাহলে কফান বালানা, আরে সাহস করে ডরে না, কফান বালানা। কয়েকবার দূরে শরীফ পড়ছো না? আমার লোকে পড়ছো না? সবই পড়ছো দূরে শরীফ? আচ্ছা, মুরব্বীর আবার খারাপ পাইলে বলে, বেড়া আমরা তুমি তুমি করে কয়, আমরা তো এমনি আসলে সেরাই দিয়ে একটু মত না করলে দিন ইসলাম থাকতো না। হাসান আমি সা কই এলে এরা তুমি তুমি করে কই, এরা যাতে ভাবে না হুজুর আমরা আপন, আসলে তো আপন। হাসান কইছে আপন না, আমি এরকম সিম্পল মানুষ আর কই ভাইবে কত কিছু 5-6টা গান গাইব, ডিমান্ড করে টেহা লইয়া বইকে টেকে দিয়ে যায়। আমার তো এটা না, এটা আছে আমার 100 গান বলে কয়টা নেকি একটা নেকি হইতো না। কোরআন হাদিসের কথা একটু একটু শুনলে বহুত নেকি। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই যে দুরূদ শরীফ যারা পড়ছো, আচ্ছা যারা এলো বইছো তারা দুরূদ শরীফ পড়ছে না হালুয়া দোয়া আনতে পড়ছে? যারা এলো বইছো তারা না দুরূদ শরীফ পড়তে গিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এরকম শব্দ আয় না?
মোহাম্মদ শব্দ যখন কও মানুষের দুইটা ঠোঁট একসাথে লাগে, মোহাম্মদ লাগে না? কসে মোহাম্মদ, সবে কইছে চাচা, সবে কই মোহাম্মদ। এমন একটা নাম যার ভিতরে আল্লাহর প্রেম জড়িত, দুনিয়ার সব ভালোবাসা জড়িত। সুবহানাল্লাহ। এই যে মোহাম্মদ শব্দটা যখন বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার উম্মত দুনিয়ার যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, পাহাড়ে পর্বতে, গিরি গুহায়, গহ্বরে বসে যখন আমার উপরে দুরূদ শরীফ পড়তে থাকে, আমার নাম যখন নেয়, আমার নাম নিতে আমার উম্মতের দুইটা ঠোঁট যখন একসাথে হয়, এই দুইটা ঠোঁট একসাথে হওয়ার আগেই এই দুরূদ শরীফের ওসিলা আল্লাহ আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দেয়। আমার নাম নিতে মুহাম্মদ শব্দ বলতে দুইটা ঠোঁট একসাথে হয়, এই দুইটা ঠোঁট একসাথে হওয়ার আগে এই দুরূদ শরীফটা আমি মদিনার নবী শুনতে পাই। কত হাজার কিলোমিটার দূর আল্লাহ নবী বলে এই দুরূদ শরীফটা আমি শুনতে পাই। শুধু শুনতে পাই তা না, কাদ সামিতু ওয়া আরাফতু, যে দুরূদ শরীফ পড়লো আওয়াজটাও শুনি, যে পড়লো তারেও চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বড় লোকে যদি আমাদের চিনে, মনটা এমনি বড় বড় সাহস লাগে, লাগে না? টাউনি বাজারে, আটে বাজারে যে নিয়ে যাওয়া যায়, মনটার মধ্যে সাহসী লাগতে হয়। এই মন এক বড় লোক আমার লোকে চিনা আছে, টেহা বেটে হইলো ভয় নাই, একটা ফোন করে দিব, আমার বিপদ দূর হয়ে যাবো। আছে না? না এরকম। আমি তো নাম লইতাম না, কারণ আমি কোনো রাজনীতির কথাই কই না কোনো বাবা। ও বাবা, দুনিয়া একটা মানুষের টেলিফোনে কাম হয়, বড় লোকের সাথে সম্পর্ক থাকলে তোমার আমার জীবনে এমন একটা দুনিয়ায় চলে যাইতে হবে যে দুনিয়ায় কোন বড় লোকের টেলিফোনে চিঠিপত্র কাম দেয় না, তার নাম কবর। ঠিক না? কবরে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকজন উম্মতের সামনে আমারে হাজির করা হবে, অর্থাৎ নবীজিরে হাজির করা হবে। আপনার সামনে থাকবেন উনি, ফেরেশতা বলতে থাকবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদা। তিনটা প্রশ্ন করব কবর, এটা তো আমরা শুরু থেকেই শুনছি, এটা ঠিক আছে, হাদিস, এটা আবু দাউদ শরীফে হাদিস আছে। আল্লাহ নবী বলছেন, এই যে হাদিসটা বুখারী শরীফে আছে, প্রত্যেকজন মানুষকে আল্লাহর নবীরে ফেরেশতা দেখায়া কইব, হে আব্দুস সালাম, আব্দুল করিম, এই যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনারে কি তুমি চিনো? ওনার সম্পর্কে তোমার কি মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কইই দিল, আবার জিজ্ঞাসা চিনো, আর মানে হলো উনি নিছিলেন। আর আমি যদি কই 1000 বার কই এটা তো আমার নবী, আমি চিনি, হেলা যদি কই বাটপাড়া ভিতরে চিনি না, কাম হইব না? কথা কও কাম হইব না? আমি যদি কিছুই কইলাম না, লজ্জা করে বই রইলাম, ফেরেশতা জিগায় ওনার চিনেন, আমি লজ্জা করে কিছুই বললাম না। আল্লাহর নবী যদি একবার কয় হ্যাঁ আমি এইলারে চিনি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি কয় আমি এইলারে চিনি, এই বালুকেটে বয়ে বয়ে আমার দুরূদ শরীফ পড়ছে, মানুষে ঘুরছে, খাইছে, কত ফুর্তি করছে, এলা বনের উপরে বয়ে আমার উপর দুরূদ শরীফ পড়ছে, এই দিন থেকে আমি এইলারে চিনি। নবী যদি কয় চিনি, কোনো ভয় আছে? জোরেরাও করে সাহস করে, ভয় আছে? মাটি আরো চাপ মারবো কবরে, ফেরেশতা বাড়ি মারবো? তাহলে যারা এই 90 রয়েছেন তারা দুরূদ শরীফ পড়ছে না, হালুয়া দোহানতে ঘুরছে, ঘুরতেছে, তারা হালুয়া খাইতেছে, এরা পড়ছে দুরূদ শরীফ? পড়বো? যারা আল্লাহ পাইছে তারাই পড়ার নসিব হয়েছে, আছে না? তাহলে এই দুরূদের উসিলা নবী আপনাকে চিনবে, কবরে আযাব মাফ হয়ে যাবে, আল্লাহ নবীর সাথে সম্পর্ক হয়ে যাবে। এই যে লাভটা হইল এই নবুয়াতে, এই লাভটা হওয়াতে আমরা খুশি না বেজার? জোরে জোরে কোন খুশি না বেজার? তাহলে আমরা লস না লাভ? আর যারা বাইরে করতেছে এরা লাভ না লস? লস বাইতে কইছে সবার যাই, কিন্তু নসিবে জুটলো না। আল্লাহ নবী তার আওয়াজ শুনবে, রাসূলুল্লাহ তারে চিনবে, কবর নবীর পরিচয় হবে, এই নসিবটা হইল না। এই বালুকেটে সবার আয়া, তাহলে তারও কপাল বালা না, হাসানা? এরাও করবো, তারও কপালটা বালা না। সেই জন্য বলছি যতদিন এই দুনিয়ায় বাসি, আল্লাহ যতদিন হায়াতে রাহে,
যতদিন কোনো দিনই মহফিলে আসি বাইরে না ঘুরে বাজারে না ঘুরে আজকে একটা পাক্কা এরাদা করে যাইব বল পাই বিছনা পাই না পাই তিরপাল পাই ধুলা থাক বালু থাক চেয়ার থাক কিছু না থাক যত সময় পর্যন্ত দিনের কথা চলে আল্লাহর কোরআন নবীর হাদিস শোনার জন্য দিনের মহফিলের প্যান্ডেলের ভিতরে বসবো ইনশাআল্লাহ। আড্ডা হিসাবে আড্ডা ইনশাআল্লাহ। এটা একটা আমল হয়ে গেল, একটা আমল হয়ে গেল। এটা এই অভ্যাস যদি আপনার হয় প্রত্যেকদিন এইভাবে বসতে বসতে দুরূদ শরীফ পড়তে পড়তে, টেলিফোনেও মানুষের লোকে দেখা নাই কিন্তু কয়েকদিন আলাপ হইতে হইতে দারুণ একটা বন্ধুত্ব হয়ে যায়। টেলিফোনে আলাপ হইতে হয় না? এই তোমরা কও এটা আরো ভাঙিয়ে করে তো আরো দারুণ উল্টা ফিট একটা আছে, উল্টা ফিট এমনি টেলিফোনে আলাপ হইতে বন্ধুত্ব হয় না একটা। আল্লাহ নবী তোমার আওয়াজ শুনতে 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 তোমার লগে নবীজির বন্ধুত্ব হয়ে যাবে। জুড়ে করছো এর লেগে চাই না এটা এবার সব আগ বইবা না বাইরে ঘুরবা? খেলা খেলা বাইরে ঘুরবা আরো না। আচ্ছা ওখানে এইটা বুঝলেও যদি এরা ভিতরে না আইয়ে আর কিছু করবার আছে? আর কিছু করবার আছে? আমি তো আশা করি আর বাইরে থাকতো না। দোয়া নিদি আবেদন বয়া তুই আয়া পড়া দরকার। দোয়া হইলে লাগে আবার হালুয়া বেশ করি না, হুজুর কোনটা করি? দোয়া হইলে হালুয়া বেশ পাবারই। তোমরাও তো মনে লাগবো, মানুষ তোমরা মারাই দাও। মক্কা মদিনার দোকানদাররা শোনো, মক্কা মদিনার দোকানদাররা দোহানো মানুষ ভিড় করলে হেরা ইশারা দে কয়ে দে হাজি সাহেব আপনার কাম এইনো না, আপনার কাম আল্লাহ ঘর কাবা ঘর কয়েকদিনে লেগে আইসুন এইনো সময় দেরিয়া দোহান তোদের সঙ্গেও করতে পারছে মনে লাগো। আমার তো কোন গুণ নাই, তোমরা জানো আমি মাস্টার পড়া টোড়াও নাই, কিন্তু এই কালা কালা আড্ডা বহুবার জীবনে আপনার কালা গিলাফ ধরা আল্লাহ সুযোগ করে দিছে, বারবার নবী রোজা সালাম দেওয়ার আল্লাহ সুযোগ করে দিছে। এই নিয়ে মাত্র জীবনের সম্পদ, আর কিচ্ছু নাই। এর লেগে কইতেছে মক্কা মদিনার দোকানদারের মতন হন, মানুষ এই পাঠায় দেন, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবে। আমরা কই আমিন। এরা বাইরে থেকে আমরা সভা নষ্ট করে তাও দোয়া করে দিছি, এরা লেগে দোয়া করে দিছি না? তাও যদি এরা আমরা লোক একটু মানবতা করে মানুষ না পাঠায় আল্লাহর সামনে হ্যাঁ জবাব দিব না। কোনটা কর তোমরা আল্লাহর সামনে জবাব দিব। তখন জরুরি কিছু কথা হলো, আমরা দেশ বড় একটা মন্ত্রী তার ফুট মাদ্রাসা দেয়, তোমরা ডরাই না গাড়ি বান্ধে আমারটা বাঁধবো, তোমরা কেউ কিচ্ছু করতো না। বড় একটা মন্ত্রী তার সেরা মাদ্রাসা দেয়, বড় একটা থিয়েটার তার সেরা মাদ্রাসা দেয়, বড় একটা ধনী মানুষ তার সেরা মাদ্রাসা দেয়, কেলে কি দেয় না? তার চিন্তা মাদ্রাসা করলে জ্ঞান বুদ্ধি হইতো না, কামাই করিয়া খাইতারতো না, বাদ পাইতো না। এই কথাটা আমি হক কইছি না আন্তাজি কইছি? আমরা কই ভাতের মালিক মানুষ না আল্লাহ? সবাই মিলে কোন ভাতের মালিক মানুষ না আল্লাহ? দুনিয়ার জীবন আসল না আখিরাতের জীবন আসল? আচ্ছা এই কথাটা আমি দিলে কইছুন না আপনারা মনের থেকে কইছুন? মনের থেকে কইছুন? আখিরাতের জীবন আসল। আল্লাহ কোরআন শরীফে কয় ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ। কও আখিরাতের জীবন ভালো এবং স্থায়ী, এর কোনো রং মাহানি কথা নাই, ডাইরেক্ট আল্লাহর কোরআন এই কথা কইছে। এইবার আসেন এই পৃথিবীতে যে অভয়ারণ্যগুলো আছে, অভয়ারণ্য, ফরেস্ট ল্যান্ড, কাজিরঙ্গা অভয়ারণ্য, মানাস অভয়ারণ্য, উড়ান অভয়ারণ্য, পবিতরা অভয়ারণ্য, লাউখা অভয়ারণ্য, হাজার হাজার জীব জানোয়ার প্রাণী চড়াই চিরিকুটি এইগুলার ভিতরে বাস করে না? হাতিও বাস করে, বান্দর, হনুমান, সাপ, বিচ্ছু কত কিছু বাস করে। বানপানির টাইমে 3 মাস পর্যন্ত অভয়ারণ্যের উপরে পানি উঠে, অভয়ারণ্যের ভিতরে পানি ঢুকে। প্রত্যেকটা অভয়ারণ্য ব্রহ্মপুত্রের কিনারে, বড় বড় নদীর কিনারে। খুব ভালো করে বুঝছো শিক্ষিত ছাড়াগুলা আমার কথাগুলি একেবারে নোট করে নাও। আমি না থাকলেও তোমরা কথাগুলি মানুষের সামনে আলাপ করবা, চা হোটেল বইয়া, সেন্টার বইয়া, এইগুলি কথা কইবা। কোরআনের পক্ষে, আল্লাহ নবীর পক্ষে, মাদ্রাসার পক্ষে এই কথাগুলি কামে লাগবো। আমি থাকতাম না, এরম এরম বক্তা আইব, আগে অ্যাডভার্টাইজ দিব, এই বক্তার ওয়াজ শুনলে আস্তে আস্তে গড়াগড়ি দেয় না মোবাইলে অ্যাডভার্টাইজ।
রাও করে না সারা নেই এরকম একটা দেয় না। আমরা তো 26 বছর ওয়াজ করছি, এই ওয়াজ করছি না যে মানুষ আসিয়া ঘোরাঘুরি করবো। আমরা চেষ্টা করছি এক ফোঁটা চোখের পানি ফেলায় কান্দ, আমরা যাতে এক ফোঁটা চোখের পানি ফেলায় আল্লাহর কাছে মাপ চাইতে এই ওয়াজ করছি। এর লিগে এটি মনে রাখা, এই যে 3 মাস পর্যন্ত উভয়রণ্যের ভিতরে পানি ঢুকিয়া যায়, হরিণের শিকার করতে পারে না, বাঘ শিকার করতে পারে না, সিংহ শিকার পায় না, হাতিগুলি খাওয়া পায় না, ভাল্লুকগুলি খাওয়া পায় না, সাপ বিচ্ছুগুলি উষা জায়গায় উঠে পড়ে খাওয়া পায় না। এই অভয়ারণ্যের ভিতরে এদেরকে কে খাওয়ায়? কেমনে খাওয়ায়? বিজ্ঞান প্রমাণ করেছে এই অভয়ারণ্য এরিয়ার হাওয়ার মাঝে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ জীব জানোয়ারের জন্য যা কিছু দরকার, ভিটামিন, ক্যালসিয়াম, ক্যালোরি, আয়রন, ফসফরাস যা লাগে একটা জীব জানোয়ার বাঁচার জন্য আল্লাহ তাআলা অভয়ারণ্যের এরিয়ার হাওয়ার ভিতরে আল্লাহ তাআলা মিক্স করে দিছে। 3 মাস পর্যন্ত একটা জীব জানোয়ার যদি কোনো শিকার ধরে খাইতে নাও পারে, এই অভয়ারণ্যের এরিয়ার ভিতরে যদি থাকতে যায়, আল্লাহ তাআলা এত হিকমত, এত বড় রিজিক দেনেওয়ালা, এত বড় কৌশলী, এত বড় শক্তিশালী। বিজ্ঞান প্রমাণ করে শুধুমাত্র অভয়ারণ্যের হাওয়া খায়া খায়া একটা জীব জানোয়ার 3 মাস পর্যন্ত বাঁচে থাকতে পারবে। আরো জোরে সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, যে আল্লাহ তাআলা এত শক্তিশালী, হাজার হাজার জীব জানোয়ার চড়াই চিরিকতির জন্য যে আল্লাহ অভয়ারণ্যের হাওয়ার ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, সেই আল্লাহ এই যে 15-16 বছর বয়সের ছেলেগুলো হাফিজ হয়ে বাইরে হইব, আলেমে 18-20 বছরে বাইরে হইব। ও বাবা, এই ছেলেগুলা লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, সামাজিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, কোনো না কোনো একটার মধ্যে আল্লাহ একটু ব্যবস্থা করে দেয়, রুজি রুটি আল্লাহ দিতে পারবো কিনা? কেমনে পারবো? 6 ঘন্টা টাইম হইলে আমি বুঝাইতে বলে কেমনে পারবো, তথাপি যতটুকু পারি শর্টকাট বলতেছি। ভাইরা আমার, বিজ্ঞান প্রমাণ করে, শিক্ষিত যুবকরা ভালো করে শুনো, বিজ্ঞান প্রমাণ করে সাগরের অতল দেশে যে মাছগুলা বসবাস করে, তার ভিতরে এক জাতের মাছের নাম হলো তিমি মাছ। কি মাছ? তিমি মাছ। নামটা শুনছো না? আরো তিমি মাছ। এর স্তন্যপায়ী প্রাণী বলা হয়। তার মানে হলো এরা দুধ খাওয়ায় বাচ্চা পালে, যেমন ছাগলের দুধ খাওয়ায় বাচ্চা পালে, গরু মহিষের দুধ খাওয়ায় বাচ্চা পালে না, যেই প্রাণীগুলি দুধ খাওয়ায় বাচ্চা পালে এরা এক স্তন্যপায়ী প্রাণী। এই তিমি মাছ স্তন্যপায়ী প্রাণী, এও তার বাচ্চারে দুধ খাওয়ায়। যখন একটা বাচ্চা দেয়, তিমি মাছ যখন একটা বাচ্চা দেয়, এই বাচ্চাটা যতদিন পর্যন্ত তার মার সঙ্গে থাকে, সব জীব জানোয়ার, মানুষের বাচ্চা মার লোকে কিছুদিন থাকে, তাই না? তারপরে আগলা হয়। এই তিমি মাছের বাচ্চাটা যতদিন পর্যন্ত তার মার সঙ্গে সঙ্গে থাকে, বিজ্ঞান প্রমাণ করে এই মাছের বাচ্চাটা দৈনিক 50 থেকে 60 মণ দুধ খায়। কে দেয়? আল্লাহ কত মহান, যে আল্লাহ একটা মাছের বাচ্চারে দৈনিক 50 থেকে 60 মণ দুধ খাওয়াইতে পারে পানির তলে। সেই আল্লাহ তাআলা এই 16 বছর বয়সের কোরআনের হাফিজ ছেলেটা একবারে 500 গ্রাম চাউলের ভাত খাইব। তাড়াতাড়ি কৌশে দেখি, একবারে 200 গ্রাম, একবারে 200 গ্রাম, 3 বারে 600 গ্রাম চাউলের ভাত খাইব। আল্লাহ কোরআন বলে, উতিল হিকমাতা মাইয়াশাউ ওয়া মাইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। জোরে জোরে কো সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা রে, যারে আমি আল্লাহ পছন্দ করি, ভালোবাসি, মায়া করি, মহব্বত করি, তারে আমি কোরআনের জ্ঞান দেই, আলেম বানাই, হাফিজ বানাই। ওয়া মাইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি আল্লাহ যারে কোরআনের জ্ঞান দিলাম, তামাম দুনিয়ার উৎকৃষ্ট সম্পদ তারেই দিলাম। যে আল্লাহ তাআলা বান্দর হনুমানরে খাওয়ায়, যে আল্লাহ তাআলা কুত্তা বিলাইরে খাওয়ায়, যে আল্লাহ তাআলা সাপ বিচ্ছুরে খাওয়ায়, বান্দর হনুমানরেও যে আল্লাহ খাওয়ায়, এই আল্লাহ একটা উৎকৃষ্ট সম্পদ মানব জাতির ভিতরে কোরআনের আলেমেরা, হাফেজেরা, এত উৎকৃষ্ট এক সম্পদ আল্লাহ তাআলা কোরআনের ভাষায় আল্লাহ যা বলছে, এই মানুষটারে আল্লাহ তাআলা কোটি কোটি মুসলমান, এত এত ব্যবসায়িক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এত এত মসজিদ, মাদ্রাসা, এইগুলার ভিতরে মিলায়া আল্লাহ তাআলা দৈনিক 600 গ্রাম চাউলের ভাত এরারে খাওয়াইতে পারবো কিনা? বালা করে কোন খাওয়াইতে পারবো কিনা? হ্যাঁ।
ও বাবা, যে ছেলেটা 30 পারা কোরআন হেফজ করতে পারছে, আমার ভাষা বুঝতেছেন না আপনারা সবাই? একেবারে গরুয়া ভাষা। যেই ছেলেটা 30 পারা কোরআন মুখস্থ করতে পারছে, এই ছেলেটা 5টা আসামিস কবিতা, 6টা ইংরেজি কবিতা, কিছু ভূগোল বিজ্ঞানের থিওরি, সমাজবিদ্যা, কয়েকটা অঙ্ক ভালো করে টিউশন করে মুখস্থ করিয়া এরা মেট্রিক পাস করতে তো না? মেট্রিক পাস করতে তো না? যে ছেলে 30 পারা কোরআন মুখস্থ করছে, এই ছেলে যদি মেট্রিক পাস করে, আমার পুতের মতো টাইনে টুনে করবো না একটু ভালো করে করবো? ইনসাফ করে করুন, ভালো করে করবো না আমার পুতের মতো টাইনে টুনে করবো? আমার পুত তো জ্ঞানের সুদে, মাদ্রাসা দিলাম না আমি, জ্ঞান হইতো না, কারণ জ্ঞানের সুদে 14টা করে পকেট একটা হাফ পেনের মারতে, তোর দেখছি বিমল বড়, ওর দেখছি জ্ঞান বড়। এটা মেট্রিকের রেজাল্ট লইয়া এটা জুইটা স্টেশন থেকে এক চুড়ে কেড়ে লাগেছে। আর মানুষের পুতেন তো বুন্দাল লাড্ডু গামছা টামছা লয়ে বাইতেছে, বুঝো না আমার কথা? আর আমার ভূত এক চুড়ে কেড়ে লাগে। বুঝে গেলে আইসে 3 মাস পরে, জ্ঞানের সুদে ভাত নাই। কত হস তার বাপ তো কেরালা না, কষ্ট লাগে না? জ্ঞানের সুদে কষ্ট সহ্য হয় না। ঘুরে গেলে আইয়ে এন বয় হেন বয় হেন বয়, মাথায় কাম করে না। মাঝে মধ্যে একটু ড্রাগসও খায়, ভাঙ্গ খায়, ডাক্তার এখন লাগে মানুষের বুকল গেলে মুখটা বন্ধ করবো। এই যে পকেটও আছে না বিমল, একটা একটা বাইক করে মুহ দেখ, তার বাহে ভাবে আমার পুত্র দারুণ জ্ঞানীস আসানা মিশা। আর এই ছেলেরা আলেম হইছে, হাফিজ হইছে, মাদ্রাসা পড়িয়া, এটা কি সর্বনাশ হয়ে গেছে নাকি? এটা আমি কইতাছি। মাতরে মাঝি দোস্ত, এই ছেলেটা মেট্রিক পাস করে, একটু কষ্ট করে যে ছেলেটা মেট্রিক পাস করে আল্লাহ, এর লাগে হায়ার সেকেন্ডারি পাস করা কঠিন না সহজ? এই ছেলেটাও করো যে মেট্রিক পাস করে লাই, এই 5টা বই পড়লে হায়ার সেকেন্ডারি পাস করে না? আমি কিন্তু হাই স্কুলের হেডমাস্টার, জানো না তোমরা? আমি আলেম না, মাস্টার মানুষ। 5টা বই পড়লে হায়ার সেকেন্ডারি পাস করতে পারে। যে বেটা মেট্রিক পাস করলো, 30 পারা কোরআন মুখস্থ করলো, এই হায়ার সেকেন্ডারি পাস করতে না? রাও করো, পাস করতে না? কারণ হায়ার সেকেন্ডারি পাস করে ধরে লো, আর দম নাই, দৌলত নাই, খরচ নাই, কিচ্ছু নাই। এই সিঙ্গারি সেন্টারও একবার একটা ভালো ফার্মেসি আছে, বড় ফার্মেসি, আল্লাহ পারে না এই জায়গা একটা মানুষ বিশ্বাস, একটা ভালো স্যালাইন পাইতাম যদি এলো থাকতো, ওষুধ ব্যস্ত, হ্যাঁ নিজেও হিকতো। কারণ আমার মতো একটা গেছে না কাম বিষয়া, এটা মুখটা ঢিলা লয় না, চুল এই লম্বা, পেশাব করে ঢিলা ঢোলা লয় না, লং প্যান্ট পিন্ধ না, কিরম কিরম দাবি দেখা যায়। শীতের দিন হাফ শার্ট পিন্ধ। আরেকটা স্যার হায়ার সেকেন্ডারি পাস, হাফিজ সাহেব, এটাও গেছে। অঞ্জেবরা মালিকের আকল থাকলে এই হাফিজ সাহেবটা রাখবো না আমার বুঝে মুখে ঢিলা লয় না এরে রাখবো? আমরা তাড়াতাড়ি কোন হাফিজ সাহেবরা রাখতো না? যে বেটা 30 পারা কোরআন মুখস্থ করে আছে, এই বেটা যদি 6 মাস এই ফার্মেসি থাকে, 30টা ট্যাবলেটের নাম জানবো কিনা? স্যার আপনি যদি রাও করতো আমার কাছে 30টা ট্যাবলেটের নাম হিটকালি ফার্মেসি চালাই যায়। সুবহানাল্লাহ। আমি বহুত বছর ফার্মেসি চালাইছি, আলমানা থেকে লইয়া, ঠেলা ঠেলা থেকে লইয়া, আমার কোনো কাম বাদ নাই। একটা আমার বন্ধু চ্যালেঞ্জ করছিল আমার লগে, যে যদি তুমি অত চালাক পকেট মেরে দেখাও, আমি পকেট মেরে তার পকেটে টেহাটি বাইনা দেখাই দিচ্ছি। আমার লগে চ্যালেঞ্জ করে লাভ নাই। হ্যাঁ, আমি গরিবের ফুল, আলমারা হেল্প করা সব আমি জানি। আর 2 বিঘা মাটি আলু লাগাইবার ওষুধ টষুধ আইনা খেয়েছি। 20 বিঘার মতো মাটি আমি নিজেই গুঁড়ো লাগাই, বাহি তো আরো বাগে দিই। সুবহানাল্লাহ। তোমরা বুঝবা লাগে কইতাছি, বাগান নেওয়া না, বাপের উপরে বুঝা হয় না, কাম করাই হোক। মাত্র মাঝি দোস্ত, এই সারাটা 6 মাস যদি এই ফার্মেসি গেলায়, বাদে নিজেই যদি একটা রুম ভাড়ালে ফার্মেসি দেয়, 5 বছর খালি যদি ট্যাবলেট বেচে, একটা ডুপ্লিকেট ট্যাবলেট বেচে না, 5 বছর একটা ডুপ্লিকেট ট্যাবলেট বেচে না, পুরা সিঙ্গারি এলাকার মধ্যে এই ফার্মেসির নাম বাড়বো না কমবো? যদি নাম বাড়ে তাহলে মানুষ ওষুধ কিনবার বেশি আইব না কম আইব? যেই দোকানের বিক্রি বাট্টা বাড়ে, মানুষ যদি বেশি আইবে তাহলে তার বিক্রি বাট্টা বাড়বো। যদি বিক্রি বাট্টা বাড়ে তাহলে হে রিজিক বাড়বো না কমবো? কেলা কেসে বাদ পাইতো না, কেলা কেসে বাদ পাইতো না। যদি একটু ধনী বাপের সন্তান হয়, 30 পারা কোরআন মুখস্থ করে কিছুই যদি নাও পারে, একটা রাইস মিল যদি করে,
আইজনের জায়গাত আইজন, রঞ্জিতের জায়গাত রঞ্জিত, বিশমুলির জায়গাত বিশমুলি, সৈন্য মসুরির জায়গাত সৈন্য মসুরি, বুড়োর জায়গাত বুড়ো, একটা চাউল ডুপ্লিকেট করে। বহুত মানুষ আছে কিনা খায়, আছে না নাই এরকম মানুষ? ফুলার বিয়া, পুরীর বিয়া, বাপের মেহমানি, চাউল কিনে আনন্দ লাগে। সবাই জানে হাবিব সাহেবের দোকানে চাউল খাটি, একটা চাউল ডুপ্লিকেট নাই। 5 বছর যদি হাবিব সাহেব এভাবে চাউল বেচে কুড়াইয়া, 5 বছর পরে মেইলের বিক্রি বাট্টা বাড়বো না কমবো? যদি বাড়ে হাবিব সাহেবের রুজি রুটি বাড়বো না কমবো? তাড়াতাড়ি বাড়বো না কমবো? তাহলে বাদ পাইতো না। আপনারা রাও করে দেখে, তাহলে বাদ পাইতো না? জোরে কোন বাদ পাইতো না? এবার আসেন, 30 পারা কোরআন মুখস্থ করছে, কিচ্ছুই পারলো না, কিছুই পারলো না। 30 পারা কোরআন মুখস্থ করছে। আপনারা কইছিলেন দুনিয়া আসল না আখিরাত আসল? তাড়াতাড়ি তাড়াতাড়ি, দুনিয়া আসল না আখিরাত আসল? তাড়াতাড়ি কই। আবার কই দুনিয়া আসল না আখিরাত আসল? এবার 30 পারা কোরআন মুখস্থ করছে, ছেলেটা কিছুই পারলো না। 30 পারা কোরআন বুকে নিয়ে একটা মসজিদের ইমামতি করতে পারবো কিনা? ইমাম রাখতে না মানুষের? সারা জীবন যদি আল্লাহর ধর্ম মসজিদের ইমামতি করে, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকজন মানুষ তার নেতার সঙ্গে উঠবে। আল্লাহর কোরআন বলে প্রত্যেকজন মানুষ তার নেতার সঙ্গে উঠবে। যে যার নেতা ভালো হবে তার কর্মীও ভালো হবে, যেই নেতার পরিণাম ভালো হবে সেই দলের কর্মীর পরিণাম ভালো হবে। প্রত্যেকটা হহির কেরালার কমিটি আছে না নাই? 10টা বই যদি লাগে এই কমিটির নেতাটা তোর লাগবে, নাহলে পাইতেন না, আছে না? তাহলে একটা হহিরের যদি কমিটি আছে, তাহলে তামাম দুনিয়ার ইমামরাও একটা কমিটি হইব, একটা প্রেসিডেন্ট হইব। হইব কিনা কর? আমরা আসলে কি হইতো না? তামাম দুনিয়ার ইমামদের প্রেসিডেন্ট কে হবে? তামাম দুনিয়ার ইমামদের নেতা কে হবে? সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মালাইকা ওয়াল জিন। জিনের ইমাম, মানুষের ইমাম, ফেরেশতার ইমাম, নবী রাসূলের ইমাম। এর নাম কি? জলদি জলদি না করলে আমি আটকে যেতাম। এর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোন দলের নেতা হয়, এই দলের নেতা আমার পছন্দ হইছে কিনা? কার কার পছন্দ হইছে হাত দিলে কও, জোরে কও মারহাবা। তাহলে আমের ফুটটা মাদ্রাসা করে কিছুই করতে পারলো না, কামাই করে আমের খাওয়াইতে পারলো না, একটা ভটভটি কিনে দিতে পারলো না, একটা ঘর বানাইয়া দিতে পারলো না, ভালো একজন কাপড়ও আমের দিতে পারলো না, কিন্তু সারা জীবন একটা মসজিদের ইমামতি করেছে। তামাম দুনিয়ার মসজিদের ইমামের নেতা থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলেছেন এই নেতার মর্যাদা কত? আল্লাহর নবী বলেছে হাসরের ময়দানে ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলুহা ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মতি। কোন নবী রাসূল বেহেশতে ঢুকতে পারবে না, সব নবী রাসূলের জন্য বেহেশত হারাম থাকবে যত সময় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে না ঢুকে। নবীজি বলেন একটা জান্নাতি উটের উপরে সওয়ার হইয়া সমস্ত নবী রাসূলের আগে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে ঢুকবো। লক্ষ লক্ষ ফেরেশতা আমার আগ বাড়ায় নিতে থাকবে। মানব দানব জিন ইনসান ফেরেশতা এক নজরে তাকায় দেখবে আল্লাহর বন্ধু আল্লাহর জান্নাতে যাইতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্যটা কেমন হবে? অন্যটা বাদ দেন, খালি এই দৃশ্যটা হাসরের দিন কেমন হবে আপনি একটু বিবেচনা করেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম দুনিয়ার ইমামের ইমাম, নবীদের ইমাম, রাসূলের ইমাম। সব নবী রাসূলের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আল্লাহর জান্নাতে ঢুকবে, নেতা যাবে সেই দিকে, কর্মীও যাবে সেই দিকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে ঢোকা মাত্রই তামাম দুনিয়ার ইমামেরা নবীর সদস্য হইয়া নবীর পিছে পিছে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। তাহলে ঠক জেনা জিতছে, রাও করোনা ঠক জেনা জিতছে। এই ইঞ্জিনিয়ার হইতে পারে নাই, রাষ্ট্রপতি হইতে পারে নাই, প্রধানমন্ত্রী হইতে পারে নাই, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ আর নবীর সঙ্গে জান্নাতে চলে গেছে। আর কপাল ভালো না খারাপ? একটা ফুট যদি আপনার রাষ্ট্রপতি হইতো, আমরা বুহাত দেখুন রাষ্ট্রপতির বাপ হিসাবে আমার ফুট রাষ্ট্রপতি নবীর লগে জান্নাতে যাইব গা, হইব? একটা মেম্বারের পাহে এই কথা কইতে পারবো? ইমাম সাহেবের পাহে কইতে পারবো আমার ফুট নবীর লগে জান্নাতে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেরাটা ঠক জেনা জিতছে। বাপটাও
জিতছে, কারণ তামাম দুনিয়ার জান্নাতি মানুষ বাপ মা তো একা একা জান্নাতে যাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা বুঝে আলেম হাফিজ ঠকছে না জিতছে? বাপ মা ঠকছে না জিতছে? হ্যাঁ, আবার মানে মাদ্রাসা বুঝে বেকার হয়ে যাবো, হাত পাইতো না। এবার তামাম 30 পারা কোরআন মুখস্থ করছে বাবা, এটা ইমামতি ভাই না মনে করে আমার মতো কালা দুর্বল বের বেটারি ঠুট কাটা বাইসাল বলিয়া মানুষে পছন্দ করে না, এরকম আছে না? সেরাটি বই গেলে আমার নাম করে না কে আসে না? এরকম দুর্বল বেমারি কালা ঠেক একটা বেহা হাত একটা বেহা ঠুট কাটা বাইসাল বলিয়া আসে না? এরকম 30 পারা কোরআন মুখস্থ করছে, ইমামতি ভাই না। তোমরা যে আমরা খাইতেছো ইচ্ছা করে তোমরা খাওয়া বলতো মানুষের তোমরা বিষয় আমারও তো না কিছু না, আমারও আড্ডা করবার তো টাইম লাগবে একসাথে। তোমরা তোমরা কি সব কোন আছে? আর যদি বলে হুজুর এটা বলতে দেখো একটা গান গাইতে আমার আরো জান খালাস কয়েকটা গান গাই যায় তাড়াতাড়ি। আমি গান জানি, কোনটা করতাম তাড়াতাড়ি কো, কোনটা করতাম ওয়াশ করতাম না গান গাই যান। অন্য জ্ঞান দিও না, এই কথাটি হলো অনেকটা ইমামতি পাইল না। 30 পারা কোরআন মুখস্থ করছে, কেউ ইমামতি লেগে পছন্দ করে না। এটা আমার মতো কালা বেমারি দেখ বেটারি বাইসান গুলিয়া চৌকে একটা টেকরা, এটাকে মুয়াজ্জিন রাখবো কিনা? রাউনি করে মুয়াজ্জিন রাখবো, মসজিদে আযান দিব, মুয়াজ্জিনের কাম কি? আযান দিব। আযান কিভাবে? আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা না? তার অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন কিয়ামতের কঠিন ময়দানে সব নবী রাসূল নাফসি 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 কয়ে কয়ে উঠবো, তামাম দুনিয়ার মুয়াজ্জিনের আল্লাহু আকবার আযান দিয়া দিয়া উঠবো। তামাম দুনিয়ার মুয়াজ্জিন ইমামদের যদি প্রেসিডেন্ট আছে, তামাম দুনিয়ার ইমামদের যদি একজন নেতা আছে, তাহলে তামাম দুনিয়ার মুয়াজ্জিনের একজন নেতা হইতো না? তামাম দুনিয়ার ইমামদের নেতা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তামাম দুনিয়ার মুয়াজ্জিনের নেতা হবে হযরত বিলাল। সুবহানাল্লাহ। নবীর প্রেমিক নবীর আশিক মানুষটা এত কষ্ট পাইছে জীবনে, হাত পাও বান্ধা গলায় দড়ি দেয়া একটা শক্তিশালী উটের পিছে বাঁধছে, উট দৌড়ানো হয়েছে, হাত পাও বান্ধা গলায় দড়ি লাগানো মানুষটার অবস্থা কি? সুসরা সুসরা মাটি গড়িয়ে গড়িয়ে যায়। বুঝতেছো না? আমরা দেশের মতো মাটি তো আরব নাই, সব পাথরিয়া পাথরিয়া মাটি, চামড়াগুলি পাথরের সাথে লেগে গেছে, মাংস দাগ দাগ হয়ে গেছে, রক্ত রক্তাক্ত শরীর। উট দৌড়তে দৌড়তে থামছে। হযরত বিলালের মালিক কয়, বিলাল রে এখনো সময় আছে, মুহাম্মদের বাদ দিয়ে তোরে চিকিৎসা করে ভালো করব। বিলাল বলছিল শরীরের চামড়া চলে যাইতে পারে, হাড্ডি থেকে মাংস আলাদা করে নিয়ে যাইতে পারে, কিন্তু আমার কলিজার ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গা দিয়েছি, আমার কলিজা কাটতে মুহাম্মদ রাসূলুল্লাহরে বাইর করতে পারবা না। তাহলে এই মানুষটার প্রতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো ভালোবাসা আছে কিনা? কোসে তোমরা ইনকাম আছে না? নবীর ভালোবাসা কত? নবী আমার কাবা শরীফে হেলান দিয়ে বসে বসে কাঁদতেছে। হযরত আবু বকর আসছে, নবী কেন কাঁদেন? আল্লাহ নবী বলে, আবু বকর প্রত্যেকদিন বিলালের নতুন নতুন শাস্তির কথা শুনে আজকেরটা সহ্য করতে পারি না। বলে কি? বলে আমার নাম নেওয়ার অপরাধে, আমার কলমা পড়ার অপরাধে আমি শুনছি বিলালের জিহ্বাটা টান মেরে ধরে জিহ্বাটার মধ্যে কাটা বিন্দায়া দিছে। আবু বকর শুনছি লোহা গরম করে বিলালের শরীরে দাগ দেওয়া হইতেছে, বিলালের মাংস পুরা গন্ধ আমি রাসূলের নাকে আসতেছে। আবু বকর তুমি পারবা বিলালকে আনতে? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে কোনো উপায় আনবাম। সুবহানাল্লাহ। লম্বা লম্বা ছোট ছোট করে কইতেছে। বিলালকে আনা হলো নবীর দরবারে, শরীর সাফ করা হলো, রক্তগুলি মোছা হলো, বালু সাফ করা হলো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করিয়া বিলালের একটা কাম দিছে। এই যে বিলাল নবীর জন্য এত কষ্ট করলো, এই বিলালের নবী যদি কোনো কাম দেয়, এই কামটা কি বাবা কাম দিব না আন্তাজি একটা কাম দিব? তাহলে নবীজি বিলালের জন্য একটা কাম দিছেন, মসজিদের খেদমত করা, আযান দেওয়া। সুবহানাল্লাহ। বিলাল আযান দিত, নবীর কথা মতো মসজিদের খেদমত করত।
আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বিলাল এত সম্মানী এত দামি এত মর্যাদাপূর্ণ হয়ে গেছে মেরাজের রাতে 7 আসমান পাড়ি দিয়া মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া জিবরাইল আল্লাহর নবীকে নিয়ে যায় 7 আসমানের উপরে এই 9টা দুনিয়া আছে তার নাম সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ একটা দুনিয়া বড়ই পাতাগুলি আটটির কানের মতো বড়ইগুলি মটকির মতো নবী হাদিসে বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড়ই গাছের গুড়ি বসায়া জিবরাইল বিদায় নিতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি চলে যাই আল্লাহর নবী বলে আরশে আজিম আরো কত দূরে তারপরে বিছনা আসবে নবীকে নেওয়ার জন্য খুব ভালো করে শুনো ওই নবীকে জ্ঞান দিও না বাবা এটা কথা পাইতা না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বড়ই গাছ তলে বসায়া জিবরাইল চলে যাইতেছে নবী বলে জিবরাইল এমন দুনিয়ায় আমি কোনোদিন আসছি না এমন দুনিয়া কোনোদিন দেখছি না তুমি আমার সঙ্গে ছিলা তুমি আমাকে ছেড়ে একা একা আমার ছেড়ে চলে যাইতেছো আমার তো ভয় লাগে চিন্তা লাগে কেমন দুনিয়াটা এবার জিবরিল কি বলে শুনেন জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ अगर एक सरे मुए बरतर पड़म फरुबे तजल्ला बसुजत पड़म আল্লাহর নবী গো এক চুল পরিমাণ যদি আমি আপনাকে সামনের দিকে যাই আল্লাহর নূরের তজল্লিতে আমি জিবরাইল পুড়ে ভস্ম হয়ে যাব দুনিয়াটা কিরম আল্লাহর নবী বলে সেখানে আমি বসেছিলাম একা একা ছিলাম কেউ নাই জিবরাইল আমাকে ছেড়ে চলে গেছে আল্লাহর নবী বলে সেই মুহূর্তে আমি দেখতে পাচ্ছিলাম আমার কালা গোলাম আমার মসজিদের মুয়াজ্জিন হযরত বিলাল আমারে পাহারা দিতেছে দাম বাড়ছে না কমছে জোরে কত দাম বাড়ছে না কমছে কোন খলিফা আছেন বিলাল রাও করে না কোন খলিফা বিলাল কোন রাষ্ট্রপতি কোন আমিরুল মুমিনিন না একটা মসজিদের মুয়াজ্জিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেখান থেকে আরশে আজিমে গেলাম 27 বছর মওলার সাথে বসে বসে প্রেমের গল্প করলাম 27 বছর পরে আমি দুনিয়ায় ঘুরবো আল্লাহ বলে বন্ধু বেহেশতটা দেখে যাও দোজখটা দেখে যাও আল্লাহর নবী বলে আমি বেহেশত ঘুরে ঘুরে দেখতেছি উরিতুল জান্নাতা ফারাইতু ইমরাতা বি তালহা সুম্মা সামিতু খাসখাসাতা আমামি ফাইজা বিলালুন আল্লাহর নবী বলে আমি যখন বেহেশতটা ঘুরে দেখতেছিলাম জান্নাতের ভিতরে আমি নবী আমার নিজের দুইটা কান মুবারক দিয়া আমার আগে হযরত বিলালের পায়ের শব্দ জান্নাতের ভিতরে শুনতে পাইছিলাম দাম বাড়ছে না কমছে খুব ধনী মানুষ আছেন দেখে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব নবী রাসূলের আগে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একটা জান্নাতি উটের উপরে সওয়ার হয়ে যখন আল্লাহর জান্নাতে ঢুকবো সেই মুহূর্তে আমার মুয়াজ্জিনের প্রেসিডেন্ট হযরত বিলাল যেই উটের উপরে সওয়ার হয়ে আমি নবী আল্লাহর জান্নাতে ঢুকবো সেই উটের লাগাম ধরে तमाम দুনিয়ার মুয়াজ্জিনের প্রেসিডেন্ট হযরত বিলাল আমি রাসূলের সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকে যাবে দাম বাড়ছে না কমছে কালা নিগ্রু হাবশি বিদেশি বিশ্রী মানুষ কর্মটা ছিল আল্লাহ নামের ধ্বনি দেওয়া আল্লাহু আকবার কন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যাই যেদিকে কর্মী সেই দিকে এদিকে तमाम দুনিয়ার নবী রাসূল উঠতেছে নাফসি কয়া মুয়াজ্জিনরা উঠতেছে আল্লাহু আকবার কয়ে উঠতেছে কইলাম না আগে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলবে ফেরেশতারা এরা কেলা আল্লাহু আকবার কয় ফেরেশতারা বলবে আল্লাহ এরা तमाम দুনিয়ার মসজিদ বান্দাগানার মুয়াজ্জিন আল্লাহু আকবার একটা তাসবিহ এটা একটা ইবাদত ঠিক কি না হাশরের ময়দানে ইবাদতের জায়গা না আল্লাহ ডাকতে বলবে ফেরেশতারা এই ময়দান ইবাদতের জায়গা না এটা বদলা পাওয়ার জায়গা সারা জীবনের আমার নামের ধ্বনি দিছে তাসবিহ করছে ইবাদত করেছে আমি আল্লাহ আজকে এদেরকে বদলা দেব এইখানে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ইবাদত করা লাগবে না তাসবিহ পড়া লাগবে না বদলা কি আল্লাহ বলবে ফেরেশতারা এদের নেতা तमाम দুনিয়ার মুয়াজ্জিনের প্রেসিডেন্ট নবীর আশিক নবীর পাগল চাকে তাকে দেখো হযরত বিলাল আমার নবীর উটের লাগাম ধরে জান্নাতে চলে গেছে तमाम দুনিয়ার মুয়াজ্জিনদেরকে আমার নবীর মুয়াজ্জিন বিলালের পিছে পিছে জান্নাতে পাঠায়া দাও জোরে জোরে কো সুবহানাল্লাহ তাহলে আমনের পুত্র মাদ্রাসা করে আলেম হাফিজ হইয়া একটা মসজিদের মুয়াজ্জিনই করলো ঠকলো না জিতলো ইনসাফ করে কোন ঠকলো না জিতলো
নবীর পিছে যদি জান্নাতে চলে যায়, একটা রাষ্ট্রপতিও পারতো না, প্রধানমন্ত্রীও পারতো না, ডিসিও পারতো না, এসপিও পারতো না। মাদ্রাসা পড়ে নবীর পিছে বিলালের পিছে জান্নাতে চলে যাবে, তাইলে মাদ্রাসা ভরা ঠগানা জিতা। হাসাই কইছুন না এমনি কইতাছুন? হাসাই কইছুন না এমনি কইতাছুন? তাহলে তার বাপ মাও জান্নাতে চলে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। কেউটা ভাই মুয়াজ্জিন উড়া হেনা মানছে রে একেবারে কালা দুর্বল, পছন্দই করে না মানছে। আইতে গেলে বেহা মারে, লাঠি ছাড়া আটটার আমার মতো দুর্বল। কিন্তু 30 পারা কোরআনের হাফেজ, ভালো একটা জাননেওয়ালা, দিন জাননেওয়ালা, কোরআন জাননেওয়ালা। তোমরা কি কো একটা মসজিদ ঝাড়ু দিবার লেগে রাখতো না মানছে রে? রাখতো না? কোরআনের দিকে দিকে মানুষ রাখবো, যেটাই করুক না করে। আমরা দুইটা আবেদন করাই পারবো, একটু দাওয়াত দোয়া করে দিতে পারবো, মসজিদটা ঝাড়ু দিব, কইব কিনা মানুষ কোরআনের দিকে মহব্বত করে? কইতো না? এই যে মসজিদটা ঝাড়ু দেখাইলো সারা জীবন। আল্লাহ নবী পৃথিবীতে মসজিদ নির্মাণ করছিলেন, যার নাম মসজিদে নববী, মদিনা শরীফ। মসজিদে নববী, যে মসজিদের কোনায় আমার নবী শুয়ে আছেন, এই মসজিদটার নাম মসজিদে নববী। 1 রাকাত নামাজ পড়লে 50,000 নেকি হয়। এই মসজিদটা নবীজি বানাইছিলেন খেজুর গাছের খুঁটি। আচ্ছা তোমরা হুনটা শুনি, খেজুর গাছের খুঁটি, খেজুর গাছের ধন্না, খেজুর পাতার ছানি, খেজুর পাতার বেড়া, নিচে ধুলাবালু, এই হলো নবীর মসজিদ। সেজদা দিলে ধুলা পড়ে, বৃষ্টি হলে পেট পড়ে। একটা গরিব মহিলা হাদিসে আসছে, ইমরাতুন সাউদা, অত্যন্ত কালো মহিলা, বেডির নাম উম্মে মেহজান। পর্দার হুকুম তখন হয়েছে না। বেটি কইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি মসজিদটা ঝাড়ু দিতাম, সাফ করতাম। নবীজি কো ঠিক আছে, তুমি খেদমত করো, মসজিদটা সাফ টাফ করে রাখো। বেটি সাফ করে মুছে হুড়ে মাহুরের জাল ভাঙে বিছনা করিয়া দে। আল্লাহর নবী নামাজ পড়ে দুলাবালু ওহন আর পড়ে না, সুবহানাল্লাহ। কিছুদিন পরে বেটিটা নাই। আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছে, সাহাবীরা রে উম্মে মেহজান কই গেল? উম্মে মেহজানকে তো দেখি না। বুঝতাছো আমার কথা? বেটিটারে তো দেখি না, বেটিটা কই গেল? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উম্মে মেহজান মারা গেছে, বেটিটা মরে গেছে। নবীজি কইল, সাহাবীরা উম্মে মেহজান মারা গেল, আমারে খবর দিলা না, তার জানাজায় আমারে ডাকলা না। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা সাধারণ সামান্য গরিব মহিলা রাত করে মরে গেছে, আমরা আর কষ্ট দিছি না, আমরাই বাড়ি যাচ্ছি। বুঝতে থাকলে ব্যবসায় কিছু বুঝতে থাকলে কেন লাগিয়া গরিব, এই তো বুঝতে এর লেগে তারাই বাড়ি যাচ্ছে। মানুষের কাছে দেখতে দাম কম হতে পারে, আমরা ভালো হইলে আল্লাহর কাছে দাম হয়, যেরকম সুবহানাল্লাহ। হাসান আমি সাইকাম দুনিয়া মসজিদের বেটারি আমার মতো দেহাত বালানা, পাঞ্জাবিও বালানা, কামাইও বালানা। আমার মতে ব্রয়লার অত লম্বা লম্বা ঠ্যাং, আরো ব্রয়লার মুরগি, খাসির গোস্ত, রৌ মাছ একবারে বাজার করে। আর এই দুনিয়া মসজিদ 2 লাখ বুড়ো চাউল, কয়েকটা টমেটো, একটু ধনিয়া পাতা, একটু হুটকি লয়ে বাইর যায়। কিন্তু দুনিয়া মসজিদ কামাইটা হালাল। আমার মতে যে খাসির গোস্ত কিনছে, রৌ মাছ কিনছে, ব্রয়লার কিনছে, ব্যক্তি মাইন্ডসেটটি হামাই দিয়ে আনছে। আল্লাহর কাছে কোন মানুষটা বালা? তোমরাই বলতে দাও, আমরা লাগবে না, তোমরাই দাও। এটা জুড়ে কন্যাকে ডরাও। হ্যাঁ, আল্লাহর নবী বলে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম ইনকাম খায় শরীরে যদি রক্ত মাংস তৈরি হয়, আল্লাহর নবী বলে এই শরীর জান্নাতে যাবে না। বাপটা লুটিয়া, এই বাপটা লুটিয়া, তার মধ্যে যে হারাম কামাই করে করে আইনা খাওয়ায়, হ্যাঁ খালি মনাটা দেহে কামাই করতে বললো, এটা জিগায় না। ফুটটাও জাহান্নামী, বাপটাও ডরাও তোমরা? জাহান্নামীরা জাহান্নামী করতে ডরাও, তাহলে বাপটাও জাহান্নামী, ফুটটাও জাহান্নামী। তুই না মুছি 2 লাখ বড় চাউল কিনছে, 2 লাখ কয়েকটা টমেটো, কয়েকটা ধনিয়া পাতা, খুব বেশি একটু পুরা বাইগন আর একটু হস্তা হুটকি। এটি মসজিদে তার বেতন দিছে কয়েকটি, হ্যাঁ এটিতে বাজার করে লয়ে গেছে। তার মাল লাগে 2 লাখ বুট নিছে,
বাহের লাগে একটা বন নিছে মানে তিনটা চারটার বাজার বাহেও খায়া পানি দিয়েছে মুখটা ফুটছে মাও খায় গেছে বাজার আইসো মসজিদ থইয়া না মায়া যায় বলে আসার আগে নামাজ পড়া লাগবো এই যে মাও খুশি হইলো বাপও খুশি হইলো তার পরিবারের আনছে বড় ডালের চাউল ফুটছে তো ফুটছে না এই দিকে কেস লাগে ধন্যবাদ দেয় ভত্তা দেয় খায়া গেছে মসজিদ কিন্তু কামাইটা হারাম আছে আল্লাহর নবী বলে এইটাই জান্নাতের খাওয়া খাইছে জোরে কও সুবহানাল্লাহ আল্লাহর নবীরে সাহাবারা কইল হুজুর আমরাই মারি গেছি মনে আছে না আল্লাহ রাসূল বলে ফাসবিরিনি কবরুকে ও সাহাবারা উম্মে মেহজান মারা গেল আমারে খবর দিল না তার জানাজাও ডাকলো না মেয়েটার কোথায় কবর দিছো কবরটা দেখাইয়া দাও এত আলেম ওলামা আছে এখানে কোন আলেম মিললে একটা হাদিস দেখাইতে পারবে না আল্লাহর নবী কোনদিন কোন রাজা বাদশার কবর বিছাইছে এমন হাদিস নাই কপাল কত ভালো হলে আল্লাহর নবীর মতো ব্যক্তি একজন বেদির কবর বিছাইছে সুবহানাল্লাহ কইতা না বেদি কোন জেলা পরিষদ আছে তোমরা লগে লগে রাও ডাকে রেকর্ড জেলা পরিষদ আছে আমরা তো বেদি যদি জেলা পরিষদ হয় দামি প্রেসিডেন্ট হলে আটটু দামি অন্তত যদি বুড়ের সম্পাদিত হয় অঙ্গনবাড়ি চাকরি হয় এটা আটটু দামি আছে না আশা বেদি হলে খুব দামি বেডিয়াসিন মসজিদের খাদিম মসজিদ ঝাড়ু দিত সাহাবারা বলছে হুজুর অমুক কেন বেডির কবর হাদিসে আসছে নবীজি রুমাল মাথায় দিয়ে প্রসঙ্গ রদ্রের ভিতরে মেয়েটার কবরের দিকে যাইতেছে সাহাবারাও যাইতেছে যাইতে 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 নবীজি মেয়েটার কবরের সামনে দাঁড়ায় গেছে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা রে আমি উম্মে মেহজানের জন্য দোয়া করতেছি তোমরাও দোয়া করো চিন্তা করো এই কবরটা যদি তোমার হইতো আমার হইতো যেই কবর আল্লাহর নবী আয়া বলছে সুবহানাল্লাহ কও এই কবরটা যদি তোমার আমার হইতো এই বেডি কত ভাগ্যবান বুঝতাছো না বেডি কত ভাগ্যবান সাহাবারা বলে নবীজি দোয়া করতেছে করতে আছে বড় লম্বা চূড়া দোয়া করলেন নবীজি রক্তের কারণে ঘামের পুরো ভয়ে ভয়ে পড়তেছে আল্লাহর নবী দোয়া শেষ করছে মুনাজাত শেষ করছে সাহাবীদের দিকে মুখ করে কই সাহাবীরা রে তোমরা না বলছিলা উম্মে মেহজান একটা সাধারণ সামান্য গরিব মহিলা যার জন্য তার মৌতের খবর আমারে দিলা না তার জানাজায় আমারে ডাকলা না আমি নবী তোমরা নবী না আমি যা দেখতে পাই তা তোমরা দেখতে পাও না আমি আল্লাহর নবী আমি দেখতে পাচ্ছি উম্মে মেহজান মসজিদের খেদমত করার কারণে উম্মে মেহজান আল্লাহর জান্নাতে বসে আছে নবীর মাদ্রাসা পড়ে আল্লাহর কোরআনের মাদ্রাসা পড়ে আমার ছেলেটা যদি একটু ভালো আলেম হয়ে ইমামতি করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবে এতে যদি একটু কম দামা হয় মুয়াজ্জিন যদি করে বিলালের সঙ্গে জান্নাতে যাবে এতে আরেকটু দুর্বল আমার মতো যদি হয় দুনিয়া মসজিদের ব্যাটারি ঠুট কাটা বাইসান নিলে যদি হয় একটু মসজিদের ঝাড়ু মাইলেও যদি খায় নবীর সাহাবিয়া জান্নাতি মহিলা রাসূল যার কথা বলছে উম্মে মেহজানের পিছে পিছে জান্নাতে চলে যাবে এত জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ আর আমের লাগে কুন্না আমের মুখটা যদি যাবাই হোক জান্নাত তো জায়গা আমের লাগে কুন্ডা রাউনি করে সারাজি আর লাগে কুন্ডা তাহলে কোন মুহে গপ বড় মাদ্রাসা বলে ভাত পাইতো না আমার খাওয়াই থাকতো না কামাই করে চল থাকতো না জ্ঞান বুদ্ধি তো নেই গপ কেমনে করো এটা হলো শয়তান মার্কা আবু জেহেল মার্কা গপ আল্লাহর কোরআন আল্লাহ আবু জেহেলের কথা কয় ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন আল্লাহ কোরআন পাকে বলে দুনিয়ার মানুষেরা রে আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে বদনাম রচনা করত নবী কোরআনের শিক্ষা দিত কোরআনের কথা বলতো কোরআন শরীফ তিলাওয়াত করত আবু জেহেল এবং তার লোক রিয়াদি মিল্লা মক্কার গলিয়ে গলিয়ে রাস্তায় তিন আলি সাইরালো বয়ে বইয়া এদের মানুষকে জানাই দিত তোমরা কেউ মুহাম্মদের কাছ থেকে কোরআন শুনবার যাইও না তোমরা রে দৌড়ে আলবো এরকম আমরাও করছি আবু জেহেল মার্কা মুসলমান আছে দিমুত্তে বিড়াল হয় না এটা হুজুরের ঠ্যাঙ্গে তুলিয়া ভয় চা খায় আর খালি করে লেখা থক জন্মের বাহি খাইতে খাইতে 1400 খায় দুহানি হোক করিয়াছে আর ইন্দা গপ মারে মুল্লারা দেশটা খাইয়ালছে খুব খারাপ পাইতেছো তোমরা না
কোন একটা শিক্ষিত এমএ পাস বিএ পাস করা আলেমরার বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে কইব কইতো না। এটি আমার মতো আবু জাহেলের মতো মুখে ঢিলা হয় না, বিড়ির গন্ধে সুরের বউয়ের লোকে থাকে না। এই যে মাদ্রাসার বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে কয় হাসান আমি চা, তাহলে তোমরা গেলা গেলা কইবা আরো মাদ্রাসার বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে কইবা কইবা মাদ্রাসা বলে জ্ঞান হইতো না। নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা রে কোরআন শরীফ নামক যে কিতাবটা আমি অবতীর্ণ করছি আমার নবীর উপরে, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ এই পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে জিনিসের কথা আমি আল্লাহ প্রত্যক্ষ পরোক্ষ আলোচনা করি নাই। সুবহানাল্লাহ। আসমানের কথা কোরআনে আছে, মাটির কথা কোরআনে আছে, সাগরের কথা কোরআনে আছে, নদ নদীর কথা কোরআনে আছে, গাছপালার কথা কোরআনে আছে, ফল ফুলের কথা কোরআনে আছে, শস্য শ্যামলা ঘাস বনের কথা কোরআনে আছে, চড়াই চিরিকটির কথা কোরআনে আছে, ভাইয়ের কথা কোরআনে আছে, বোনের কথা কোরআনে আছে, মা বাবার কথা কোরআনে আছে, শ্বশুর শাশুড়ির কথা আল্লাহ কোরআন শরীফে আলোচনা করেছে। দুনিয়াতে এমন কোন জিনিস নাই যার কথা কোরআন শরীফে নাই। এইবার আমি শিক্ষিত যুবকদের কাছে আমি প্রশ্ন করলাম, ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জ্ঞান বুদ্ধি আছে কিনা? আছে না? তোমরা কি মহাত্মা গান্ধীর জ্ঞানী মহিলা কও না অজ্ঞানী কও? এই কানিটিরাও করে না, ইন্দাওরাও করে না। মহাত্মা গান্ধীর জ্ঞানী মহিলা কও না অজ্ঞানী মহিলা কও? মহাত্মা গান্ধী যদি কোনো কথা কয় এটা কি পাগলের কথা হইব না জ্ঞানীর কথা হইব? মুখ দিয়ে কইতেছি না, বই পড়ে দেখবা। মহাত্মা গান্ধী বলছে কোরআন শরীফ আল্লাহর জমিনের উপরে এমন একটা কিতাব যেই বই পড়লে দুনিয়ার মানুষের যত জ্ঞানের প্রয়োজন হয় সব জ্ঞান কোরআন শরীফের ভিতরেই পাওয়া যায়। কোরআন শরীফ পড়লে দুনিয়ার অন্য বই পড়ার দরকার হয় না। পৃথিবীর মুসলিম মনীষী সকলের দৃষ্টি হযরত মুহাম্মদ বই পড়ে দেখো। মহাত্মা গান্ধী বড় ব্যারিস্টার, পড়তে পড়তে লন্ডন গেছে, এতে ব্যারিস্টার হয়ে আছে। উকিলরা রুম করতে বই থাকে ভর্তি না, একটা বই কভার নাই। একটা বই বড় সুন্দর কভার দিয়ে টেবিলের উপরে থইছে। তার দুই তিনজন বন্ধু সন্ধ্যাবেলা এসে তার বলে একটু চা টা খাইবো, আলাপ করবো। মহাত্মা গান্ধী ভিতরে গেছে, উকিলরা কিরম তিরিবিরি করে, একটাই কি করছে এটা উল্টায় উল্টায় খুলে খুলে দেখে কভার দিয়ে বান্ধা, সুন্দর কাপড় দিয়ে বান্ধা বইটা দুনিয়ার কিতাব না, আল্লাহর কালাম কোরআন শরীফ। এইটা বিভিন্ন কামড়াইতেছে। মহাত্মা গান্ধী এই বইতে জিগায় গান্ধীজি হাজার হাজার বই, একটার মধ্যে কোনো কভার নাই, সুন্দর কোনো গিলাপ নাই, কাপড় নাই। এমন একটা বই আপনার টেবিলের সামনে, একটাই বই যার মধ্যে বড় সুন্দর কভার দিয়ে আপনি বানাইটা সুন্দর করে পেঁচায় রাখছেন। কারণ কি? এটা তো খুললে দেখলাম এটা কোনো আইনের বই না, সাহিত্য না, আমরা কোনো হিন্দু ধর্মের গ্রন্থ না, এটা হলো মুসলমানদের কিতাব কোরআন শরীফ। মহাত্মা গান্ধী বলে এটা সবচেয়ে দামি, তার মানে হলো এটা আমি সবসময় পড়ি। জোরে করছো সুবহানাল্লাহ। পড়েন মানে? বলে হ্যাঁ। কেন পড়েন বুঝতে আসনি তোমরা? এই কয়টার বা কাল ভাই এনে বইয়া কয়টার বা শয়তানদের সামনে কয়টার বা যারা মাদ্রাসার বিরুদ্ধে কয়, কোরআনের বিরুদ্ধে কয়, কয়টার বা কেলা কেলা কয়টার বা কষ্ট দেই না রে তাকবীর। তাহলে আমি মরে গেলে এটা সব আল্লাহর কোরআন থাকবো। জোরে কম মারহাবা। হ্যাঁ, এর লাগি কইতাছে মহাত্মা গান্ধী কই পড়ি মানে আমি মহাত্মা গান্ধী পড়তে পড়তে ভারতে বিলাত গেছি, বিলাতে পড়তে পড়তে ভারত আইছি, আইন পড়ছি, ভূগোল পড়ছি, বিজ্ঞান পড়ছি, সাহিত্য পড়ছি, কোনো পড়ার অভাব নাই। কিন্তু আমি মহাত্মা গান্ধী যা চাই জীবনে একটা বইয়ের ভিতরে কোনো বইও পাই না। কিছু কথা একটা বইও পাই, আর কিছু কথার জন্য আরেকটা বই পড়া লাগে। কিছু আইন একটা বইও পাই, আর কিছু আইন পড়ার জন্য আরেকটা বই পড়া লাগে। এইভাবে দুনিয়ার ধর্মগ্রন্থগুলো আমি পড়ছি। কোন একটা ধর্মগ্রন্থের ভিতরে মানব জাতির জীবন ব্যবস্থার আইন কানুন নাই। এই যে আমি কইছি কোরআন শরীফ আইনের কিতাব, কোরআন শরীফ সাহিত্য, কোরআন শরীফ বিজ্ঞান, বায়ে কথা নিয়ে অংশ পাইব, বইনে কথা নিয়ে অংশ পাইব, 22টায় কথা নিয়ে পাইব। কোরআন শরীফের ভিতরে আছে, এই পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের ভিতরে এগুলা নাই। এভাবে একটা একটা করে রাইট হয়ে যাবে।
কোরআন শরীফের ভিতরে এমন শিক্ষা, যেই শিক্ষা মানবতা শিখায়, শান্তি শিখায়। কোরআন শরীফের ভিতরে পিঁপড়ার কথা আছে, আত্মীর কথাও আছে। সুবহানাল্লাহ গো। তখন কইবা বলে আল্লাহ পিঁপড়ার কথা কেড়ে কইলো, ধান খায় আত্মী, ধানের রেখু আত্মীর কথা কেড়ে কইলো, এরকম প্রশ্ন হয় না? আল্লাহ পিঁপড়ার কথা কেন কইছে কোরআন শরীফে? 5টা পিঁপড়া এক লগে যাইতেছে, 5টা পিঁপড়া রাম করে তোমরা হুজুররা আইতাছে মানে আমার সিগন্যাল আইতাছে, টাইম বাড়িয়ে গেছে, মেহমান আহে পড়তেছে, আমি বুঝাইতাছি কিন্তু না। তাহলে 5টা পিঁপড়া এক লগে যাইতাছে, একটা পিঁপড়া ঠ্যাং লাগিয়ে গেছে, বাহি পিঁপড়াটি এইটারে থইয়া যাইবো গা না টাইম না টেনে নিবো, তাড়াতাড়ি তো নিত না। তার মানে হলো তারা কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, কিন্তু স্বজাতির প্রতি এত মায়া। একটা নিজের জাতির ভাই ঠ্যাং ভাইয়া বিপদ হইছে, এইটারে থই আর যায় না। আজ মুসলমানের ভিতরে যদি এই শিক্ষা হতো, একজন আরেকজনকে যদি এভাবে ভালোবাসতাম, একজন আরেকজনের বিপদে এভাবে সহায় করতাম, দুনিয়ার শান্তি হইলে হইলে কিনা কম হইলে নইলে। আত্মী এত বড় জানোয়ার, হুট দিয়ে পেস মেরে গাছ উল্টায় তারে, কিন্তু এই কাপড়টার হে মুখ দিয়ে আত্মী গেলে খুঁজ পাওয়া যাবে। আল্লাহ শিখাইছে বান্দারে, এত বড় জানোয়ার হুশ করে চলে, আওয়াজ হয় না, অহংকার করে চলে না। তুমি নজওয়ান আমার এই জমিনের উপরে অহংকার করে চলিও না। তুমি যতই গুড়া মারো আমার আধার জমিন দাবাইতে পারবা না। একটা ফাল মারে আমার একটা পাহাড় অতিক্রম করতে পারতা না। তার নাম কোরআন। যাই হোক বাবারা, ভাই না, তাই বলতেছিলাম, মহাত্মা গান্ধী বলছে, কথা শেষ, আমার টাইম শেষ। মহাত্মা গান্ধী বলছে, ধর্মগ্রন্থগুলি পড়তে পড়তে আমি মুসলমানের কিতাব কোরআন শরীফ পড়ে দেখছি, যেই মাত্র আমি কোরআন শরীফ পড়া শুরু করেছি, যতই পড়ি ততই ভালো লাগে, যতই পড়ি ততই জ্ঞান বাড়ে, যতই পড়ে ততই শিক্ষা বাড়ে, যতই পড়ি ততই আইন কানুন বাইর হয়ে আসে। পড়তে 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 আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মুসলমানের কিতাব কোরআন শরীফ আমি পড়ে পড়ে দেখছি, আমার জ্ঞান খুলে গেছে। এই মুসলমানের কিতাব কোরআন শরীফ পড়লে মানুষের জীবনে দুনিয়ার আইন কানুন ভূগোল সাহিত্যে যা দরকার একটা বইয়ের ভিতরেই পাওয়া যায়, আর দুনিয়ার অন্য কোনো বই পড়ার দরকার হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ। আর মুসলমানের গপ করে কোরআন শরীফ পড়ে মাদ্রাসা পড়ে তাহলে ব্যাগ করলেও এটা ভাত পেত না, কোনো জ্ঞান বুদ্ধি হইতো না। আজকে থেকে আমরা তওবা করব, জীবনে এই ধরনের কথা কইতাম না ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। সবাই হাত তুলে না, এরা কইব মাঝে মাঝে, সবাই কইতাম না ইনশাআল্লাহ, মাদ্রাসার বিরুদ্ধে কথা কইতাম না ইনশাআল্লাহ। 2টা হাদিস কিন্তু একটা কইম আরেকটা টাইম হইতো না। এটা তোর শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا। সময় তো আসে না আমরা তো স্যার, আমি যদি রাও করতো আসে না। 2টা হাদিস কইম, ভাবছিলাম কিন্তু একটা কইম। আল্লাহর কোরআনের পক্ষে থাকবা, মাদ্রাসার পক্ষে থাকবা, যে যে অবস্থায় আছো। কেউ সাইকেল মেকানিক করো, আল্লাহর কোরআনকে সিনার ভিতরে মহব্বত করে থাকবা। কেউ নেতাগিরি করো, আল্লাহর কোরআনের পক্ষে থাকবা, মাদ্রাসার পক্ষে থাকবা। কেউ তুমি ক্ষেত কৃষি করো, ব্যবসা করো, আল্লাহর কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে থাকবা। কি পাইবা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। शेखुल मशाइख हजरत मौलाना फारूक मदनी साहब जिंदाबाद। शेखुल मशाइख हजरत मौलाना मुफ्ती फारूक मदनी साहब जिंदाबाद। दीन इस्लाम जिंदाबाद। जामिया इस्लामिया काशिफुल उलूम उदवारी मदरसा जिंदाबाद। शेखुल मशाइख हजरत मौलाना फारूक अल मदनी साहब जिंदाबाद। दीन इस्लाम जिंदाबाद। नाराए तकबीर, अल्लाहु अकबर। नाराए तकबीर, अल्लाहु अकबर। जामिया इस्लामिया काशिफुल उलूम उदवारी मदरसा जिंदाबाद। একটা হাদিস মাত্র, এত বড় আলেম কয়েছে, আমার লাগে ওয়াজ করা সম্ভব হইতো না। মাস্টার মানুষ না আমি। জি আচ্ছা, হেলায় বইল আমি 2-3 মিনিট খালি একটা হাদিস পেয়ে উঠতে পড়াম ইনশাআল্লাহ। জি
ভাই মহতরম দোস্ত আজিজ মজবুরি বুঝুন না মজবুরি এ সারা নাও করে মজবুরি আমার লাগে এই হুজুর যে ছিল তোমরা সবাই আমিরে শরীয়ত আমরার উস্তাদ আমার উস্তাদ শেখুল মাশায়েখ উত্তর পূর্বাঞ্চলের নক্ষত্র যিনি ছিলেন মুফতি খায়রুল ইসলাম সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু উনার জিজামাই হুজুরের বাড়ি আমার বাড়ি এক কেন হুজুরে আমারে হাদিস পড়াইছে আর আমি এমন একটা পরিবেশে গেছিলাম যার মাদ্রাসা পড়ে আলেম হয়ে আমি ভাব আসিন না এই লম্বা লম্বা সুর রাজনীতি করি এমএলএ আমরা এনতে আমার হুজুরের বাহের লগে আমার বাহের সম্পর্ক এই গুন্ডামিতে হুজুরে আমার বাহে হুজুরে এটা পাঠাইছে হুজুরে জেন্টের ইন্টারভিউ নিয়ে মুফতি হুজুরে বুঝতে আমারে ভর্তি করে দিছে মাদ্রাসা নাইলে আর এই আলেম অসম্ভব হইলে নইলে আমার এই লম্বা লম্বা সুর আছে মানুষ আমার লগে রাগ করতে ডরাইছে মানুষ আমি কামড়াইছি রাগ উঠলে এরকম মানুষ আছে আজকে হুজুর আল্লাহ হায়াত দেখ আমি কেনই পারি হুজুরের শব্দে আমি ওয়াজ করা এটা কোনোদিনই সম্ভব না মেহমান হয়ে পড়ছে তো একটা কথা খালি কই মজবুরি আগে কইছি না ইনশাআল্লাহ হুজুরে আমার লাগে দোয়া করব ভুল তো এই যাব ডরায় ডরায় কই আমরা মাদ্রাসার লগে থাকলে আলেম ওলামার লগে থাকলে মাদ্রাসার ছাত্র জাগির খাওয়াইলে আমরা কি ভাইয়াম আমরা তো কিছু লাগবো আমরা তো আর আলেম হইতাম না ইমাম হইতাম না মুয়াজ্জিন হইতাম না মসজিদের খাদেম হইতাম না ওইটার কি আমরা তাহলে আমরা কি পাইয়াম লাভ ছাড়া তো কিছু করতাম না আমরা কি পাইয়াম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা মানুষ যখন কবরে দেওয়া হবে একটা মানুষ এই কথা কই বলে হুজুর আমি যাইতাম নাই না কন্যা মানুষ আল্লাহরে অস্বীকার করে এরকম মানুষ আছে না আল্লাহরে অস্বীকার করে বেহেশত অস্বীকার করে দুজক অস্বীকার করে কিন্তু মরণ আর কবর কেউ অস্বীকার করতে পারে না পারে এই মরণ হইতে যতই পলাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ ফিরে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি এই মহারোগের কোনো ঔষধ নাই নাই কোনো চিকিৎসক এই জগতে হাজারো কাতর হইবে তুমি কিন্তু পারিবে না তারে ফিরাতে তার নাম মরণ মরণ না কেউ ফিরাতে পারবে না এই যে মরণ হবে এমন কি আছে দরদি মৌতের টাইমে আল্লাহর নবী বলেছে আজরাইল আসবে মাথা হবে আসমানে পাও হবে জমিনে আজরাইলের মাথার চুল এত বড় হবে তামাম দুনিয়ার পানি মাথায় দিলে এক ফোঁটাও মাটি পড়বে না রুহুটা কবজ করবে একটা জিন্দা ছাগল সিলাইলে ছাগলটা যত কষ্ট পাবে মৌতকালে মানুষ আজরাইলের হাতে এমন কষ্ট পাবে কে বাঁচাবে কে ফিরাবে একটু লক্ষ্য দেও আমার দিকে লক্ষ্য দাও কে বাঁচাইবো আপনার বয়স অনুযায়ী যতখানি জ্ঞান হয়েছে আপনি একটা বুদ্ধি করে কই বলে হুজুর আমার তো এই বুদ্ধি আছে আজরাইল আমার কষ্ট দিতে পারতো না এরকম বুদ্ধি আছে একটা ফুট যদি রাষ্ট্রপতি হয় একটা যদি প্রধানমন্ত্রী একটা ডিসি একটা এসপি ব্যক্তি মিল্লা সারা দেশ নগাঁও জেলা যদি মিলিটারিতে বই জ্বালায় আর জেন্ডে গাছের পাতা লড়ে ইন্ডে গুলি মারো এরকম অর্ডার করে দেয় তাও বাহের কাছে আজরাইল আইব কিনা ফিরাই থাকবো আর যদি খালি বন্দুক দেখাই বলে বাজানরে কষ্ট দিলে গুলি করে দেয় আজরাইল তাও কষ্ট হইব আমরা কি করি মরলে কষ্ট হইব এটা বিশ্বাস করেন কে ফিরাবে কে বাঁচাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন একটা সন্তান তৈরি করো যেই সন্তান তোমার মওত কালে একটু সূরা ইয়াসিন পড়বে কোরআন শরীফ পড়বে আল্লাহ তাআলা এই
উসিলা করে সূরা ইয়াসিনের উসিলা কোরআন শরীফ উসিলা করে আল্লাহ তাআলা তোমার মউতের যন্ত্রণাটা কমায়া দিবে। এর লাগি কইছি বাবা, একটা ছেলে আলেম হাফেজ বানান ভাতের জন্য না, কামাই করে খাওয়ানোর জন্য না, মরার টাইমে একটু কোরআন শরীফ পড়ে সূরা ইয়াসিন পড়ে আপনার মউতের যন্ত্রণাটা কমায়া দেওয়ার জন্য। এইবার আসেন কবরে যাবেন, এই নিয়ে কথা খালি আবদার করে কবরে যাবেন। কবরে যাওয়ার পরে কেউ সঙ্গী নাই, মসজিদে গেলে সঙ্গী আছে, সঙ্গী পাওয়া যায় না, মসজিদে গেলে বাজারে গেলে সঙ্গী পাওয়া যায়, হোটেলে গিয়ে আড্ডা দিলে তো একদম রাও করে না, সঙ্গী পাওয়া যায় না, ইস্তেমাত গেলে সঙ্গী পাওয়া যায়, কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে কোনো সঙ্গী সাথী রাও করো লাগতো না, যেন কোনো সঙ্গী সাথী নাই। আর যদি কোন বলে হুজুর দুইটা সিকিউরিটি রাখছি, এরা যাইব 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 অচিনা অন্ধকার পথে দয়া কে যাবে গো তোমার সাথে, সেই পথে নাই গাড়ি ঘোড়া চড়তে হবে কাটলিতে, কে যাবে গো তোমার সাথে। দুইজনাতে যুক্তি করে সুন্দর মতন গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে দিয়ে তুলে দিবে খাটলিতে, কে যাবে গো তোমার সাথে। চারজনাতে যুক্তি করে তুলে নিবে ঘাড়ে করে, চারজনে নেয় না, মোটা ব্যক্তি তখন ভাবে এই চারজন আমার আপনারা লগে যাইব আর দুনিয়া বেঈমান, কিন্তু এই চারজন কেউ আপনার লগে যায় না, আপনার কবরে নামায়া খাটকি দেয়া মাটি দিয়া কবর দেশে পাঠায়া তারা নিজের বাড়ি যায়, আপনার লগে কেউ যায় না। চারজনাতে যুক্তি করে তুলে নিবে ঘাড়ে করে, ফেলিয়ে দিবে অন্ধকুরে আপন আপন যাবে দেশে, কে যাবে গো তোমার সাথে। যাইব কেউ? আল্লাহ নবী বলেছেন কবরের ভিতরে দেয়া দেশবাসী আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে চলে যাবে, মানুষ মাটি দেয়া, আপনি আমারে মাটি দেয়া, মাদ্রাসার সঙ্গে কেন থাকবেন লক্ষ্য একটাই 2-3 মিনিট। এই যে মাদ্রাসার কোরআন, এই যে মাদ্রাসার ছাত্র আলেম ওলামা কি কাজে লাগবে বাবা, সামনের দিকে করার টাইমে খালি কবরের কথা বলতেছে। আল্লাহ নবী বলে কবরের দিয়ে দেশবাসী যখন 40 কদম দূরে চলে যাবে, আপনাকে জিন্দা করা হবে, মুর্দা ব্যক্তি আত্মীয় স্বজন দেশবাসী আওলাদের জুতা স্যান্ডেলের শব্দ শুনতে পাবে, মানুষগুলো মাটি দিয়ে যাইতেছে, জুতা স্যান্ডেলের আওয়াজ পাবে, লক্ষ্য করে দেখবে কবরের মাটি চতুর্দিকে তারে চাপ মারে আসতেছে। চাপ কন্যা আমরা না চাপা কয় না, চাপ কন্যা চাপা কই, চাপ মারে আসতেছে। মুর্দা ব্যক্তি তখন চিৎকার করে বলবে দেশবাসী কই, বাজান কই, জামাই কই, বন্ধু বান্ধব কই বেলা, এই যে কবরের মাটি আমারে চাপ মারতেছে, আমি একা একা থাকতে পারবো না, আমারে বাঁচাও 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 করে চিৎকার করবো। যাইব কেউ? 2 হাত করে লাঠি বাঁশ কাটে যদি লয়ে যায় কামে লাগবে না। আল্লাহ নবী বলে মানুষটা যদি কোরআনওয়ালা হয়, কি ওয়ালা? সবই কোরআন লাগবে, কি ওয়ালা? কোরআনওয়ালা। কোরআনওয়ালা কারে কয়? যে কোরআন শরীফ পড়ছে, পড়ে মহব্বত করে ভালোবাসে, শুনে, মাদ্রাসা ভালোবাসে, আলেম ভালোবাসে, মাদ্রাসা ছেলে জাগির খাওয়ায়, কোরআনের ব্যবস্থাপনা দুনিয়া কায়েম থাক, এইগুলোর মধ্যে যে সহযোগিতা করে, যে যে স্তরে আছে, আপনি নেতা আছেন আল্লাহর কোরআনের সহযোগ করেন, ব্যবসায়ী আছেন আল্লাহর কোরআনের সহযোগ করেন, ক্ষেত কৃষি আছে ক্ষেত কৃষি থেকে আল্লাহর কোরআনের সহযোগ করেন, সুবারি বাগান আছে সুবারি বাগান দিয়ে আল্লাহর কোরআনের সহযোগ করেন, শিক্ষা দীক্ষা করছেন কলম দিয়ে আল্লাহর কোরআনের সহযোগ করেন। এইভাবে যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই লোকটা অন্ধকার কবরে যখন চিৎকার করতে থাকবে, মাটি চাপ মারবে, দুনিয়ার কেউ আসবে না, একটা জান্নাতি পাখি এই মানুষটার কবরের ভিতরে আসবে, লোকটার সিনার উপরে বসে যাবে। এই লোকটা পাখিটা দেখতে বলবো, পাখি রে তুমি কে কই থেকে আইছো? পাখিটা বলবে আমি দেখতে পাখি, কিন্তু আসলে আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। লোকটা কইব কই থেকে আইছো? পাখিটা কইব আল্লাহ আমারে পাঠাইছে। জোরে কও সুবহানাল্লাহ।
কেল্লি কি পাঠাইছে? পাখিটা বলবো তোমার লগে থাকবার লাগিয়া। সুবহানাল্লাহ কইতা না? এই লোকটা তখন কান্দবে আর বলবে পাখিরে, জি রইল না, জামাই রইল না, ভাই রইল না, একটা বন্ধু রইল না, তুমি আমার লগে থাকবা, এটা কেমন কথা? এই পাখিটা বলবে আল্লাহর বান্দা, দুনিয়ার সবাই তোমারে ছাইরা দিতে পারে, আমি আল্লাহর কোরআন তোমারে ছাড়তাম না। আজকে আত্মুল্লাহ কই না, আমরাও আল্লাহর কোরআন ছাড়তাম না ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ। কোরআনের লগে থাকবেন ইনশাআল্লাহ। এই লোকটা বলবো তুমি আমার লগে থাকবা বলে, হ্যাঁ কি করবো আমার লগে থাকতে? বলে আমি বিপদ সহায় করাম। সুবহানাল্লাহ। লোকটা বলবো তুমি আমার কি সহায় করবা? এই যে মাটি আমারে চাপ মারতেছে, তুমি কি পারবা আমারে সহায় করতে? এই পাখিটা বলবে আল্লাহর বান্দা তাকায় দেখো আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। এই কথাকে তার পাখাগুলো বড় করবে, ঠোঁট লম্বা করবে, মাটির মাঝে আঘাত করতে থাকবে, পাখা দিয়ে বাড়ি মারবে, ঝাপটা মারবে, আর বলতে থাকবে ওরে কবরের মাটি তুমি বলে সবারে চাপ মারো, রাজা বাদশা কেউ রে খাতির করো না, আমি আল্লাহর কোরআন এই বান্দার পক্ষে আছি, হিম্মত থাকবে এই বেড়ারে চাপ দেও তো দেখি। জোরে জোরে সুবহানাল্লাহ। এই লোকটারে অন্ধকার কবরের মাঝে চাপ মারবে তো দূরের কথা, এই পাখি তার পাখা দিয়ে যত বাড়ি মারবে, ঠোঁটে আঘাত করবে, মাটি সরতে থাকবে, সরতে থাকবে, সরতে থাকবে, এই কবরটারে চাপ মারবে দূরের কথা। এই মানুষটার নজর যত দূর যাবে চতুর দিকে আল্লাহ কোরআনের বরকতে তার কবরটা অত বড় করে দিবে। তাহলে আল্লাহর কোরআন মাদ্রাসা, আলেম ওলামা মাদ্রাসার ছাত্রের পক্ষে থাকলে প্রথম নম্বর আপনার কবর আল্লাহর কোরআনের উসিলা আযাব থেকে মুক্ত হবে। এটা আমরা চাই গেলা গেলা ইনশাআল্লাহ। জোরে কোন চাই গেলা গেলা, নারায়ে তাকবীর। তাহলে আজকে এই মাদ্রাসার ছেলেগুলাই মাদ্রাসায় পড়িয়া 5 ওয়াক্ত নামাজ এই মাদ্রাসায় জামাতে পড়বে, এটা কোরআনের অংশ। একটা নামাজের ঘরের দরকার, কয়েকবার কালেকশন করছি, ঘর ঘর হয়ে গেছে, হুজুররা কইছে বড় খুশির কথা, একটা নামাজের ঘরের দরকার। শর্টকাট বলছি, কে আসো বাবা? আল্লাহ নবীর মাদ্রাসার এই ছেলেগুলো আলেমেরা 5 ওয়াক্ত নামাজ এই মাদ্রাসা পিন্ডে জামাতে পড়ার জন্য, আল্লাহর কোরআন হেফাজতের জন্য, আমলের জন্য একটা নামাজের ঘর বানাবে। 10,000 টাকা আল্লাহর ঘর, এই না মসজিদটার জন্য, এই মাদ্রাসার মসজিদটার জন্য 10,000 টাকা আল্লাহর ঘরে আমি দিয়া দিব ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন যেন আমার পক্ষে হয়, অন্ধকার কবরে কোরআন শরীফ যেন আমার পক্ষ নেই, অন্ধকার কবরে আমি যেন মাটির চাপ থেকে বাঁচা যাই ইনশাআল্লাহ। এমনকি আছেন 10,000 টাকা দিবেন এই মাদ্রাসার মসজিদের জন্য? আছেন কেউ 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? এত এত মানুষ কেউ আছেন 10,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য? একবারে না পারেন 2বার 3বার করে দেওয়া দিবেন ইনশাআল্লাহ। আমি কথাটা রাখছি, হুজুররা এনে আছে, আমার উস্তাদ আছে, কত বড় মেহমান আছে, ওনারা দোয়া করবো, আমি যাই আমরা ইনশাআল্লাহ 10,000 টাকা আমি মুসাফির দোয়া করে যাই। আল্লাহ তাআলা উসিলা আল্লাহ আপনাকে জীবনে ধনমাল দেয়া আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করাবে, নবীর রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। 10,000 টাকা কেউ আছেন ভাই? 10,000 টাকা আল্লাহ উসিলা আপনাকে আল্লাহর ঘর কাবা শরীফ দেখাবে, নবীর রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। মাদ্রাসার জন্য আল্লাহর একটা ঘরের ব্যবস্থা করে দেন, আল্লাহর ঘর কাবা শরীফ আপনার নসিবে আল্লাহ মঞ্জুর করবে। কেউ পারেন ভাই 10,000 টাকা? বহুত কালেকশন করছি এই ফিল্ডে আমি আগেও, আজকে চাইছি একটা দাবি করছি 10,000 টাকা। আসেন ভাই, আস্তে আস্তে 2বার 3বার করে মিলাই দিবেন 10,000 টাকা। কেউ আছেন? বড় আশা করছিলাম, মনের থেকে দোয়া করতাম আল্লাহ আপনাকে আল্লাহর কাবা বাইতুল্লাহ জিয়ারত করাবে, আমার নবী রওজা জিয়ারত। একটা যুবক খারে কবুল হুজুর খেলার ইচ্ছা চালায়, টেম্পু চালায় হইলো, আমি আস্তে আস্তে 10,000 টাকা দেয়া দিই মুয়াজ্জিদুরের রাত 10,000 টাকা ইনশাআল্লাহ। হুজুরাও চায় রয়েছে, কার আপনার জানি উঠে। আল্লাহ তুমি আরশে আজিম থেকে চাও, তোমার রহমতের নজর দাও আল্লাহ, তোমার একটা পছন্দনীয় বান্দা এই মহফিলে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আও আও চাও, আও মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম ভাই তোমার? ওয়াহিদুল ইসলাম। এই হুজুর লোক মশাল আল্লাহ ওয়াহিদুল ইসলাম, আমি চাইতে দেরি, তোমার এই বান্দার 10,000 টাকা মাদ্রাসার মসজিদে দিতে দেরি নাই। আল্লাহ তুমি এই যুবকটার দান বেহদ কবুল করো, জোরে জোরে কোন আমিন। আল্লাহ তুমি তার জীবনের যৌবনের ভুলগুলি মাফ করে দাও, তার মা বাপকে মাফ করে দাও, হায়াতে বরকত দাও, চলতে ফিরতে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইও আল্লাহ। জীবনে ধনমাল দিয়া তোমার কাবা বাইতুল্লাহ তওয়াফ করায়, নবীর রওজা জিয়ারত করে, জোরে জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন।
আলেম ওলামার আমিন, অতি মানুষের আমিন। এথক জেনা জিতছে, রাউনি করে সারেন, এথক জেনা জিতছে। তোমরা খালি ভাব চাইতেছ 5,000 টাকা গেলা গেলা দিবা, 5,000 একেবারে তাড়াতাড়ি। হুজুরা খালি দেখতেছে 5,000 টাকা গেলা গেলা দিবা এই মসজিদটার লাগিয়া, 5,000 টাকা গেলা দিবা। মাশাআল্লাহ, কি নাম ভাই? হ্যাঁ, মোহাম্মদ জামালউদ্দিন। নারে তাকবীর। মোহাম্মদ জামালউদ্দিন সাহেব উত্তর জিত। এটারে জিন্দাবাদ পেলে তোমরা ক্ষতি হইব কোনো? বুড়ের বেলা অতি খিচুড়ি যদি খাওয়ায় সারাদিন জিন্দাবাদ তো। মোহাম্মদ জামালউদ্দিন সাহেব, নারে তাকবীর। উত্তর ইমাম চাষা, আলেম ওলামা। আল্লাহ গো, আমি খুশি হয়ে গেছি, তুমি মৌলা খুশি হও, জুড়ে কোন আমি। জামালউদ্দিনের জীবনের যৌবনের ভুলগুলি মাফ করে দেন আল্লাহ। হ্যাঁ, দুই ছেলে, এই দুই ভাই, আল্লাহ এদের মা বাপকে মাফ করে দিও আল্লাহ। জীবনে ধন মান দেন, তোমার কাবা বাইতুল্লাহ তোয়াফ করে, নবীর রওজা জিয়ারত করে, জুড়ে কোন আমি। কপাল ভালো হইলে তো দেয়। আর কি আসবো 5,000 টাকা দিবা, আস্তে আস্তে দিবা, কষ্ট করিয়া। একটা মসজিদ হয়ে যাও, আরেকবার সভা হইতে হইতে যাতে মসজিদটা হয়ে যায়। একটু খালি সহযোগ দাও, হুজুররাই বাহিরা টাইম ডালবো, কাজী দূর যে চালাক। আর কি আসো ওই 5,000 টাকা দিবা। আরো কেউ এরকম আসো? একজন 5,000 টাকা দিবা এই মসজিদের লেগে, একজন আসো কেউ? আল্লাহ তোমার আল্লাহর ঘর কাবা শরীফ দিব ইনশাআল্লাহ, কপাল খুলে যাইব খুব তাড়াতাড়ি, কইতেছি সময় নাই। এদিক থেকে কোন যুবক আসো বাবা, 5,000 টাকা দিবা আল্লাহ হস্তে। মুরব্বীরা তো সব পোলাপানরে দেয়াচ্ছি না, আপনারা তো দিতেন না, সব পোলাপানরে দেয়াচ্ছি না। ফুলা হয়েছে দুইটা, বড়টারে জিগেলে কো সুটটারে না জিগাই দেই না, সুটটারে জিগেলে কো বড় বাচ্চা না জিগাই দেই না। বড়টা সুটটা এক কানো হয়েও না, মাদ্রাসা সান্দা দেয়ও না। কি চালাক সাজেস আছে না? সব পোলাপানরে দেয়াচ্ছি, হুজুর দুইটার ভেজাল আমার টেন রাখছি না। সেরা হয়েছে দুইটা, বড়টারে জিগাইলে কো সুটটা ভাই আমার বড় আদরের একটা না জিগা, কিছু দেই না। সুটটারে জিগাইলে কো বড় ভাইরে না জিগা, কিছু দেই না। সুটটা বড়টা কেন হয় না, চাষার বাড়ি সান্দা হয় না। এরকম চাষা গেলা গেলা 7 জন কেহা ভর্তি, কুসো ভর্তি কেহা, বড়টার মধ্যে ভর্তি কেহা। বহুত বুড়া বুড়া বেটা এরকম আছে, দেয় না তো। 5,000 টাকা দিন কেউ এরকম আছেন ভাই? দুই বেড়াতে আনছে। মাশাআল্লাহ, হুজুরে দেখেছি, আমি দেখছি না ভাই। হুজুরের নাম কোন লাগবো? আল্লাহ, এটা তো কইলেও আমি শুনতাম না। হ্যাঁ, রশিদুল ইসলাম। নারে তাকবীর। দেখছো কত মানুষ পারে রশিদুল ইসলাম। আল্লাহ হেন তারে কবুল করে আলছে। আল্লাহ তুমি রশিদুল ইসলামের দান তুমি কবুল করো, জোরে কোন আমি। আল্লাহ তার মা বাপকে মাফ করে দাও, হায়াতে বরকত দিও আল্লাহ। চলতে ফিরতে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই। এ বাবা, উশের মধ্যে সেরাই অ্যাক্সিডেন্ট হয় না? অ্যাক্সিডেন্টে মরে না? আল্লাহ নবী কইছে আজ তো দান করো, কাইল মরে গেল হইলে, ঠ্যাং ভেঙে গেল হইলে আল্লাহ বাঁচাই দিব, জোরে কো সুবহানাল্লাহ। আল্লাহ রশিদুল ইসলামের জীবনে ধন মাল দিয়া তোমার কাবা বাইতুল্লাহ তোয়াফ করে, জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। 2,000 টাকা করে গেলা দিবা ভাই, সমানে সমানে 2,000 টাকা। আর দেরি করতাম না, মেহমান বইতে আমি জীবনেও এই ব্যাগ তুমি করি না, কিন্তু মজবুরি 2,000 টাকা গেলা দিবা আল্লাহ হস্তে এই মসজিদটা লাগিয়া। মাদ্রাসার মসজিদ ইনশাআল্লাহ 2,000 টাকা। কি নাম ভাই? হ্যাঁ, নুরুল ইসলাম। 2,000-এর মধ্যে যদি 500, 1,000 নগদ টাকা দেলবা, বাহিটা লিখে আলবো। বাহি আত্মি কিনা তো লাভ নাই, এলাকে নগদ জেনি পারো। এটা তো এই ছাড়া তো আমার ছাড়াই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 5,000 দিব, 500 নগদ দেলছি, 4,500 পড়ে দিই। ভাইছো মাশাআল্লাহ, গাড়ি কিনছে, দোয়া করেন আমার লাগে। মাশাআল্লাহ, বড় আশিক আমার, বছর বছর এরাই না আমার। আল্লাহ গো, এই যুবকটার দান তুমি কবুল করো, জুড়ে কোন আমি। আরো জুড়ে কোন আমি। দূরা ফিরতে আইছে এই কেন্দ্রপুরিতে, তাও 5,000 দিয়েছে। আল্লাহ একটা গাড়ি কিনছে, আল্লাহ তুমি তার গাড়ির ভিতরে বরকত দিও, হেফাজতে রেখো, জুড়ে জুড়ে কোন আমি। আল্লাহ ব্যবসা করে ব্যবসায় বরকত দিও আল্লাহ। জীবনে ধনমান দিয়ে তোমার কাবা বাইতুল্লাহ তোয়াফ করে, জুড়ে জুড়ে কোন আমি। এরকম 500, 200, 100 করে আসে না নগদ? কোথায় আপনারা কষ্ট দিতাম না। 10টা টেহাও থাকলে দেলায় নাক বাড়ায়, 10টা টেহা 100 টাকা, 500 টাকা একবারে বেহি দেয়ালে বহুত হয়ে যাবো ইনশাআল্লাহ। বাহিটা হুজুরা দোয়া করে যাবো, আল্লাহ দিব ইনশাআল্লাহ। দেখছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হুজুরের সামনে এই যে এনো খালি থয়ে দিন, এনো খালি থয়ে দিন, এনো। আল্লাহ এই কথাটাও বুঝুন না, তারপরে হুজুররা ওয়াজ করবো ইনশাআল্লাহ।
100 500 200 গামছা না গামছাতে দিত না 10 টা দিব এনো 500 500 100 200 এনো দেন ভাই দেব বই ফরিন চাচারাও দেন একটু কমরটা লড়াছড় হইলে চাচা কমর বিছাই দিব দেন দানকারীরা পিতা মাতা 10 মিনিটের ভিতরে জি তারপরে মেহমানের কথা শুনবো ইনশাআল্লাহ দানকারীরা পিতা মাতা সুখে রাখো চলবো রে।